এই এলজিএনএস এর যে মেকানিজম গুলো আছে বা এলজিএনএস শুরু করতে গেলে আমাদের কি সিস্টেমে আমরা এখানে কাজ করতে পারবো সেই বিষয়গুলো আমরা একটু আজকের আলোচনা করব। প্রজেক্টের নাম অরিজিন। অরিজিন একটা প্রজেক্ট, যেরকম রিলায়েন্স স্মার্ট পয়েন্ট একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের মধ্যে নুন থেকে শুরু করে সাবান সবকিছু আমরা পাই। তো এখানে সেরকম একটা প্রজেক্ট অরিজিন। এই অরিজিনের প্রজেক্টের মধ্যে আমরা কি পাবো? ক্রিপ্টোকারেন্সি পাবো, এবং ক্রিপ্টোকারেন্সি থেকে কিছু আর্নিং করার রাস্তা পাবো, এবং ক্রিপ্টো যে ইউজগুলো হয় সেই ইউজের জায়গাগুলো আমাদের অরিজিন তার জায়গাগুলো তৈরি করে দিয়েছে। তো অরিজিনের এটা হলো সেকেন্ড প্রজেক্ট। অরিজিনের যে প্রথম প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটার নাম অলিম্পাস ডাও। তো এই অলিম্পাস ডাও এর কোনো রেফার ইনকাম তারা মার্কেটে নিয়ে আসতে পারেনি, এবং 2022 সালে 5 স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা তারা মার্কেটে এসেছিল। $4 টোকেনটা লঞ্চ করেছিল, হাই $3200 পাম্পিং হয়েছিল। তো অলিম্পাস ডায়ে 8,000 প্লাস কমিটি হয়েছিল, বাট রেফার ইনকাম না থাকার জন্য আমরা যারা মার্কেটে কাজ করছি তারা আমরা ভালোভাবে সেটাকে নিতে পারিনি। বাট আজকেও সে প্রজেক্টটা লাইভ, 100% ডিসেন্ট্রালাইজ। তো সেই রেফার ইনকাম বা অ্যাফিলিয়েট ইনকাম ছিল না বলে এই প্রজেক্টটা কিন্তু মার্কেটে ভালো একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারিনি। তো অরিজিন সেই প্রজেক্টটাকে স্টেবল রেখে দ্বিতীয় প্রজেক্টরা অ্যাফিলিয়েট ইনকামের মাধ্যমে মানুষকে কাছে বা কমিউনিটি বিল্ড আপ করার জন্য দ্বিতীয় প্রজেক্ট লাইভ করে, প্রজেক্টের নাম অরিজিন। এবং অরিজিনের যে প্রথম স্টেপ, যে প্রথম ফেজ, সেই ফেজে আমরা কি রেখেছি? এলজিএনএস টোকেনকে আমরা পেয়েছি। তো এই এলজিএনএস টোকেনে কাজ করতে গেলে যে বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে, যে কিভাবে আমরা এলজিএনএস এ কাজ করতে পারবো, বা আমরা যারা মার্কেটিং করছি তারা আমরা মানুষকে বলতে পারবো কিভাবে আমরা এলজিএনএস এ জয়েনিংটা করতে পারি। তো সর্বপ্রথম বলি, এলজিএনএস এ জয়েনিং করতে গেলে এনি কোনো ওয়ালেট আমাদের এখানে অ্যাকসেপ্ট। পেপ্যাল, বিটগেট, টোকেন পকেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স। তো আপনাদের যে ওয়ালেট কম্ফোর্টেবল হবে সেই ওয়ালেটটাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে তার যে 12খানা ফেজ হয় সেই ফেজখানা আপনারা যত্ন সহকারে লিখে রাখবেন। না স্ক্রিনশট করবেন, না অন্য কোনো মোবাইল থেকে ফটো তুলবেন, তুলে আখেরে আপনাদের লস হয়ে যাবে। কোনো সিনিয়র যদি সেটাকে মোবাইলে ফটো তোলে সেটাও তুলতে দেবেন না, তাহলে আপনার ফান্ডটা আপনি হারাবেন, যেটা 90% মানুষের ক্ষেত্রে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ফেজটাকে রিকভারি ফেজ যেটাকে বলা হয় সেটাকে আপনারা লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনারা ওটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে ওয়ালেটটা ওপেন হবে। ওয়ালেটটা ওপেন হওয়ার পরে, যেহেতু আমরা পলিগন ব্লক চেনে কাজ করছি, তাই একটা গ্যাস ফিস হিসেবে একটা পোল ওখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পরে আমরা এখান থেকে এলজিএনএস এর আইডিটা, লিঙ্কটাকে কপি করে আমরা ওখানে পেস্ট করে, রেফার লিঙ্কটাকে কপি করে পেস্ট করে আমরা আইডিটাকে ওপেন করতে পারবো। তো যেহেতু এখন ডিজিটাল মাধ্যম, অনেক রকম ভিডিও মার্কেটে আছে, এলজিএনএস জয়নিং ফুল প্ল্যান, এলজিএনএস স্টেকিং ফুল প্ল্যান। এই প্ল্যানগুলো আমরা যদি একটু দেখি, ইউটিউব ভিডিও দেখেও আমরা কিন্তু জয়নিংটা করতে পারবো, কোনো সিনিয়রের আমাদের দরকার হবে না। তো এইভাবে আমাদের ওয়ালেটটা ওপেন করার পরে কিভাবে আমরা কাজ করতে পারবো? আমাদের কাছে তো লক্ষ লক্ষ ডলার নেই। তো সিস্টেম তার জন্য আমাদের এখানে যে প্যাকেজিং রেখেছে, সম্পূর্ণভাবে একটা রিস্কাওয়ালা থেকে শুরু করে আরবপতি ম্যানও এখানে এই প্রজেক্টে আসতে পারবে। তো তাই বলছে নো প্যাকেজিং, কোনো প্যাকেজিং এখানে রাখিনি। বিগত দিন যে কনসেপ্টগুলোতে কাজ করেছি, সমস্ত কনসেপ্টে ফান্ড লকিং, একবার ইনভেস্ট করলে সেটাকে আমরা আর রিটার্ন পাই না, প্রিন্সিপাল। তাই এখানে বলছে নো লকিং। আমরা যে ফান্ডটা ডিপোজিট করব, আমরা কোনো লকিং পিরিয়ডে যাব না। 3 নম্বর বলছে নো ক্যাপিং। তো ক্যাপিং যারা নেটওয়ার্কের কাজ করছেন বা লিডারশিপ নিয়ে যারা কাজ করছেন অবশ্যই জানবেন যে দুটো লেগ বা তিনটে লেগ যদি ম্যাচিং হয় তো ওয়ান টাইম একটা ইনকাম পাওয়া যায়, সেটাকে বলে ক্যাপিং।
নো রিনুয়াল। যে $100 ইনভেস্ট করলাম ওটাকে 200 দিয়ে আর দেবে না, তো এটা ক্রিপ্টোকারেন্সি রুলস নয়। তাই এখানে বলছে নো রিনুয়াল, কোনো রিনুয়ালের দরকার আমাদের এখানে নেই। 100% ডেফি প্রজেক্ট, তাই নো কেআইসি, কোনো কেআইসি রিকোয়ারমেন্ট এখানে রাখা হয়নি। কারণ আমরা কাজ করছি ক্রিপ্টোকারেন্সিতে, তাই আমাদের এখানে ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে কাজ করতে গেলে আমরা হচ্ছে স্বাধীন। তাই এখানে কোনো কেআইসি রিকোয়ারমেন্ট এখানে সিস্টেম রাখেনি। 6 নম্বরে বলছে নো লকিং ইউর ফান্ড, যে ফান্ডটা লকিং হবে না তার একটা যে রোড ম্যাপ সেটা এখানে দিয়ে দিয়েছে। নো ডিস্ট্রিবিউশন অন ইউর ফান্ড, আমরা যে কনসেপ্টে ইনভেস্টটা করব, যে ডলারটা বা যে কয়েনটা আমরা স্টেকিং করব, সেটার থেকে কোনো পার্সেন্ট কোনো আপলাইন ডাউনলাইন কাউকে ডিস্ট্রিবিউশন করবে না। তাই বলছে নো ডিস্ট্রিবিউশন অন ইউর ফান্ড। যদি ডিস্ট্রিবিউশন করে দেয় তাহলে আপনার ফান্ড তো লকিং নেই, যখন ইচ্ছে তখন তুলতে পারবেন না। আপনি 100 টোকেন ইনভেস্ট করলেন, 10% টোকেন যদি আপনার সিনিয়রকে দিয়ে দেয়, তো আগামী দিন যদি আপনি টোকেনটা তুলতে যান আপনাকে সিস্টেম দিতে পারবে না। তাই বলছে নো লকিং ইউর ফান্ড, আপনার ফান্ড কোনো দিনের জন্য লকিং করা হবে না। নো 2x 3x 4x আনলিমিটেড ইনকাম, আপনি ওয়ান টাইম ইনভেস্ট করবেন, লাইফ টাইম ইনকাম নেবেন মাইনিং এর মাধ্যম দিয়ে। তাই বলছে নো 2x 3x 4x আনলিমিটেড ইনকাম, নো মিনিমাম ম্যাক্সিমাম উইথড্রল লিমিট। তো আমরা এখানে 1 টাকা থেকে শুরু করে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকার ডলার দিয়ে আমরা এখানে জয়নিংটা নিতে পারবো। তাই বলছে নো মিনিমাম ম্যাক্সিমাম উইথড্রল লিমিট। তো $1-2 দিয়ে যেরকম জয়নিং করতে পারবো, আবার $1, $1-2 আমরা এখান থেকে এনি টাইম আমরা উইথড্র করতে পারবো। নো পে আউট ডেট টাইম, সিস্টেমের এখানে পে আউট দেওয়ার জন্য কোনো ব্যক্তি বসে নেই। যে আপনি টাকা উইথড্র করলেন, আপনাকে যে মিডিলে বসে আছে পে আউট দেওয়ার জন্য, তার যদি মন মানসিকতা ভালো থাকে, বিজনেস যদি ভালো আসে তবে আপনাকে পে আউট দেবে, আদারওয়াইজ আপনাকে পেমেন্ট দেবে না। তাই এখানে সিস্টেমে বলছে নো পে আউট ডেট টাইম, তার কারণে এখানে কোনো ব্যক্তির কাছে পে আউটের যে রাইট সেটা কিন্তু নেই। টোটালটাই কন্ট্রোল আছে ব্লক চেনের কাছে। খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমাদের যে পে আউটটা আসছে টোকেনের বদলে টোকেন, সেটা যখন আনস্টেক করব, করে যখন সেল করে ডলার বা ডাই ইউএসডিটি বিটকয়েন বানাবো, তো এখানে কিন্তু পেমেন্ট রিলিজ করার মতন কোনো থার্ড পার্টি এখানে বসে নেই। আপনার পেমেন্ট রিলিজ করবে পলিগন ব্লকচেন। তো সব থেকে বড় যে পয়েন্টগুলো আমরা এখানে পেয়েছি, এবং মার্কেটে যে সমস্ত কনসেপ্টগুলো চলছে তাদের থেকে 100% আমরা ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছি অরিজিনের মাধ্যমে। লঞ্চ হয়েছে 7ই মার্চ 2024। 2024 সালে সিস্টেম টোকেন লঞ্চ করেছে। তো এখানে বলছে ওয়েব 3 প্রজেক্ট। ওয়েব 3 মতলব হাই টেকনোলজি, ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3। তারপরে আগামীতে আসছে আরো হাই টেকনোলজি, ওয়েব 3-র ভিতরেই সেগুলো থাকবে। ডেফি প্রজেক্ট, ডেফি মতলব আমরা ফুল ব্যক্তিগতভাবে স্বাধীনতার ভিতরে। মাই ওয়ালেট মাই কন্ট্রোল, আমার পকেটে টাকা থাকবে, সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ভাবে খরচ করব। ব্যাংকে টাকা থাকবে, সেটাকে কারোর কন্ট্রোলের মাধ্যমে আমাকে উইথড্র করে খরচ করতে হবে। লিস্টেড অন ডেক্স স্ক্যানার, আমরা যে প্রজেক্টটাতে কাজ করছি এই প্রজেক্টটা লিস্টেড আছে ডেক্স স্ক্যানারে। ডেক্স স্ক্যানার হলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, সেখানে আমাদের টোকেনটা লিস্টেড আছে, যেটাকে ডেভি বলা হয়, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ট্রেড অন কুইক সোয়াইপ, ড্যাপ ওয়ালেট, ড্যাপ মতলব যে ওয়ালেটের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। এখানে 3টে ওয়ালেট মেনশন করেছে, টোকেন পকেট, ট্রাস্ট ওয়ালেট, বিটগেট, মেটামাক্স। এনি কোনো ওয়ালেট আমরা কাজ করতে পারবো। 137খানা স্মার্ট কন্ট্রাক্ট, একটা খুব ভাইটাল পয়েন্ট। অ্যাড্রেস আলাদা, স্মার্ট কন্ট্রাক্ট আলাদা।
তো সিস্টেম এখানে 137খানা স্মার্ট কন্ট্রাক্ট লাইভ রেখেছে। সময়ের সাথে সাথে একটা একটা স্মার্ট কন্ট্রাক্টে একটা একটা প্রজেক্ট লাইভ হবে। ডায়ের সাথে এলজিএনএসটা পেয়ারিং। তো অনেকে বলছে ডলার যদি আমাদের এখানে রিমুভ করে দেয় গভর্নমেন্ট, বা ডলারের ভ্যালুটা যদি জিরো করে দেয়, তো ডলার হচ্ছে একটা স্টেবল কারেন্সি। তো আমাদের এলজিএনএস ডায়ের সাথে পেয়ারিং, ডায় একটা স্টেবল কারেন্সি। তো এই ডাই ডলার যদি আমাদের সিস্টেম বন্ধ করে দেয়, তো পরবর্তী যে কারেন্সি থাকবে সেখানে আমরা কনভার্ট করতে পারবো। তো এটা নিয়ে কেউ আপনারা মাথায় উল্টো পাল্টা ভাবনা চিন্তা করবেন না। এই যে 137খানা স্মার্ট কন্ট্রাক্ট কেন রেখেছে? তো আপনারা বিভিন্ন কনসেপ্টে যখন কাজ করেছেন দেখবেন, অ্যাড্রেসে যদি কোনো সিস্টেম কোডিং করা থাকে অ্যাড্রেস, তো সেই প্রজেক্ট একবার লাইভ হলে 3 দিন থেকে 4 দিন পরে দেখবেন আবার ট্রাভেল দেখা দেয়, প্রবলেম হয়, আবার মেনটেন্যান্সে থাকে, আবার 10 দিন পরে ওপেন হয়, আবার মেনটেন্যান্সে থাকে। তো এটাকে বলা হয় অ্যাড্রেস। ওনার কন্ট্রোল, মালিক কন্ট্রোল করছে। আর স্মার্ট কন্ট্রাক্টে কি হয়, স্মার্ট কন্ট্রাক্টটার ভিতরে আগে যে সিস্টেমের কোডিং যারা ডেভেলপাররা করে, সেই কোডিং করার পর স্মার্ট কন্ট্রাক্টে সেটাকে কোডিং করার পর ট্রায়ালে রাখবে। ট্রায়াল করার পরে 100% যখন সার্টিফিকেট পাবে, তখন সেটাকে ব্লক চেনে লাইভ করবে। তাই স্মার্ট কন্ট্রাক্ট একবার ওপেন হওয়ার পর কোনো এডিট করার মতন অপশান রাখেনি, কোনো মেনটেন্যান্স হওয়ার মতন অপশান রাখেনি। যে মেকানিজমে কোডিং করে এডিট করেছে বা লাইভ করেছে, ওইটাই যতদিন ক্রিপ্টো জগৎ থাকবে ততদিন ওই প্রজেক্ট ওইভাবেই চলবে, বা ওই স্মার্ট কন্ট্রাক্ট ওইভাবেই চলবে। তাই আমাদের আজ পর্যন্ত যে প্রজেক্টগুলো লাইভ হয়েছে, একটা প্রজেক্টেও আপনারা কোনো সময়ের জন্য 1 সেকেন্ডের জন্য কোনো মেনটেন্যান্স দেখতে পাবেন না। প্রজেক্টের যা ক্যাপাসিটি, প্রজেক্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী তারা চলবে, বা স্মার্ট কন্ট্রাক্টে যেভাবে কোডিং করেছে সেইভাবেই চলবে। ফুল চেন দেখুন, সঠিক ফুল চেন অডিট বাই সঠিক। সঠিকটা কি জিনিস? ইন্ডিয়াতে শেয়ার মার্কেটকে অডিট করে হচ্ছে সেবি। বাট শেয়ারে যদি আপনি টাকা ইনভেস্ট করেন লস খেয়ে যান, সেবি কিন্তু আপনাকে টাকা দেবে না, সেবি আপনার কাছে ট্যাক্স নিয়ে নেবে। এবং আমাদের এই শেয়ার মার্কেট সেবি দ্বারা নিয়ন্ত্রণ। তাই আমাদের ক্রিপ্টো মার্কেট সঠিক দ্বারা নিয়ন্ত্রণ। মানে ক্রিপ্টো কারেন্সিকে অডিট করে সঠিক, অডিট করার পরে তারা মার্কেটে লাইভ করে। এবং একটা প্রজেক্টের ভালো দিক এবং খারাপ দিক দুটো দিকই সঠিক আমাদের সামনে তুলে ধরে অডিট রিপোর্টে। এবার ওই অডিট রিপোর্টটা পড়ে নেওয়ার দায়িত্ব আপনার। তাই সঠিক সঠিকের কাজ করবে, আমাদের আমাদের কাজ করতে হবে। ট্রেজার কন্ট্রাক্ট অডিট বাই আর্মোর্স। আর্মোর্স একটা ল্যাব, একটা সংস্থা। সেই সংস্থায় আমাদের ট্রেজারি কন্ট্রাক্টে যারা ফান্ড থাকে, ট্রেজারি কন্ট্রাক্ট থেকে অডিট করে আর্মোর্স। আপনারা গুগলে ঢুকলে এগুলো সব বায়োডাটা পেয়ে যাবেন। এই পিডিএফটা যখন মার্কেটে দিয়েছিল কোন একটা সিনিয়র মাধ্যম দিয়ে, তখন অ্যাপ্রক্স আমাদের লিকুইডি ফান্ড ছিল $14 মিলিয়ন। আর কারেন্ট হোল্ডার ছিল অ্যাপ্রক্স 2 লাখ। এখানে দেখুন লেখা রয়েছে। এই সিস্টেমের পিডিএফটা যখন কোনো সিনিয়র মাধ্যমে আমরা পেয়েছিলাম, মানে এটা কোম্পানির অফিসিয়াল কোনো ওয়েবসাইটের পিডিএফ নয়, বা কোম্পানির বা সিস্টেমের বা প্রজেক্টের আমরা কোনো পিডিএফ পাইনি এখনো পর্যন্ত। তো এখানে কারেন্ট হোল্ডার ছিল 2 লক্ষ, লিকুইডি ফান্ড ছিল $14 মিলিয়ন। সেই আজকের হোল্ডার্সটা এসছে দাঁড়িয়ে 20 মিলিয়ন প্লাস। লিকুইডি ফান্ড প্রায় 400 মিলিয়নের ঘরে। স্টেক আনস্টেক এনি টাইম 24 ঘন্টায় 3 বার আমাদের স্টেকিং এর রিওয়ার্ড আমাদের দিচ্ছে, একটা প্যাসিভ ইনকাম। তো বলছে 0.2%, আমি এটাকে ধরি 0.1 থেকে 0.4%, আপ টু 1%ও 24 ঘন্টা আমরা রিওয়ার্ড জেনারেট পেতে পারি।
স্টেক আনস্টেক এনি টাইম। এনি টাইম আমার যে ফান্ডটা থাকবে আমি স্টেক আনস্টেক করতে পারবো। অটো কম্পাউন্ডিং। অটো কম্পাউন্ডিং এর একটা খুব গুরুত্বপূর্ণ মজা, 100 টাকা যদি আমি ইনভেস্ট করি এখন, তো 24 ঘন্টায় 3 বার আমাদের রিওয়ার্ড দিচ্ছে। তো 8 ঘন্টা অন্তর আমাদের রিওয়ার্ডটাকে ডিস্ট্রিবিউট করছে। তো যদি 24 ঘন্টায় 3 বার রিওয়ার্ড দেয়, 8 ঘন্টায় 101 টাকা। 100 টাকা ইনভেস্ট করেছিলাম, 8 ঘন্টায় আমার রিওয়ার্ড জেনারেট হলো 1 টাকা। ওই 1 টাকাটা প্রিন্সিপালের সাথে যোগ হয়ে যাবে, হয়ে পরের 8 ঘন্টায় 101 টাকার আমার ইন্টারেস্ট দেবে। তো তখন পরের 8 ঘন্টায় 100 1.5 টাকা, 102 টাকা প্লাস হবে। তো 24 ঘন্টায় 3 বার যদি দেয়, তাহলে 3 টাকা আমার যোগ হলো 103 টাকার সাথে ইন্টারেস্ট, ওটাও প্রিন্সিপালের সাথে যোগ হয়ে গেল। তো যে ইন্টারেস্টটা দেবে এটা প্রিন্সিপালের সাথে যোগ হয়ে যায়, তাই বলছে অটো কম্পাউন্ডিং। তো অটো কম্পাউন্ডিং এর খুব মজার জিনিস যে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। সুদের সুদ যেটাকে ব্যাংক আমাদেরকে ধরা হয়, সুদের সুদ ধরে। তো এখানে আমাদের অটো কম্পাউন্ডিং এ ইন্টারেস্টের ইন্টারেস্ট আমাদের দিচ্ছে। তো বাই সেল এনি টাইম আপনার জন্য ওপেন করা আছে মার্কেট। 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি ডলারে আপনারা অন স্পটে বসে বাই অ্যান্ড সেল করতে পারবেন। দ্বিতীয় চলে আসি মিন্ট বার্নিং। তো বার্নিং মেকানিজম পরে নেক্সট টাইম আবার বলবো একদিন, আমরা অনেকবার বলার চেষ্টা করেছি বার্নিং মেকানিজম। দ্বিতীয় চলে আসে এখানে যারা আমরা নেটওয়ার্কিং করছি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। যেহেতু নতুন নতুন অনেক মানুষ সিস্টেমের সাথে জয়েন করেছে, তারা এই পয়েন্টটা বারবার ঘুলিয়ে ফেলছে বা বুঝতে পারছে না। তো তাদের জন্য আমি আজকের আবার দেখানোর এটা সুযোগ পেয়েছি বা চেষ্টা করছি দেখানোর। এখানে বলছে লেভেল আছে 15টা। এটা ভালো করে দেখুন, লেভেল আছে 15টা। তো এই 15টা লেভেলের ইনকাম যেটাকে বলা হয় স্পাইডার রিওয়ার্ড, স্পাইডার ওয়েব রিওয়ার্ড, দেখুন 2 নম্বরে যে লেখা আছে স্পাইডার ওয়েব রিওয়ার্ড। তো আমি একটু আমার সিস্টেমটা খুলে আপনাদেরকে দেখাই যে স্পাইডার ওয়েব রিওয়ার্ডটা কি জিনিস। আমি স্যার কমফোর্টেবল কি দেখা যাচ্ছে স্যার? একটু খালি ইনফর্ম করবেন। ওর আচ্ছা, সাথে দেখা অমিত যাচ্ছে স্যার। স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা ওকে যাচ্ছে। ওকে ওকে ওকে। তো দেখুন এটা হচ্ছে স্পাইডার ওয়েব রিওয়ার্ড, এই হচ্ছে স্পাইডার ওয়েব রিওয়ার্ড। তো এই স্পাইডার ওয়েব রিওয়ার্ডটা হচ্ছে লেভেল ইনকামের রিওয়ার্ড। তো আমরা বিভিন্ন কনসেপ্টে কাজ করার সময় কি বলি, লেভেল ইনকামটা কত আছে। তো এখানে 15টা লেভেল আছে, টোটাল 15টা লেভেল আছে। এই 15টা লেভেলের ইনকাম যদি আপনাকে নিতে হয়, তার কিছু কন্ডিশন সিস্টেম আমাদেরকে লাগু করেছে। তো এখানে বলছে টোটাল যে ইনকামটা পাবেন 15 লেভেলের, প্রথম লেভেলে বলেছে 1 থেকে 16%, দ্বিতীয় লেভেলে 1 থেকে 10%, 1 থেকে 8%, 7%, 6, 6, 6, 5, 5, 5। তো আশা করি আপনারা এত পার্সেন্ট পাবেন না, যেটা 8 থেকে 16 বলেছে। তো আপনারা এখানে 3 থেকে 5 ধরতে পারেন। সেকেন্ড লেভেলে 2 থেকে 5, থার্ড লেভেলে 1 থেকে 3। তো এটা আস্তে আস্তে বুঝতে পারবেন যারা জয়েনিং করে কাজ করছেন। তো এটা হচ্ছে ইনকামের ইনকাম, মানে আপনি কাউকে ডাইরেক্ট জয়েনিং করে সাথে ইনকাম পাবেন না। তো ইনকাম নেওয়ার জন্য যে রুলস আমাদেরকে সিস্টেম দিয়েছে, এবং যে ব্যক্তি আপনার সামনে বসে আছে সে যা ইনভেস্ট করেছে, সেই প্রতি 8 ঘন্টায় যা রিওয়ার্ড জেনারেট হবে তার একটা পার্সেন্টেজ আপনার কাছে আসবে। এই হচ্ছে তার ওভারভিউতে এখানে দেখিয়েছে। তো এই লেভেল, এই যে 15টা লেভেল, এই লেভেল ইনকাম গুলো নিতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা লেভেল ওপেন করতে গেলে এক একজন করে ডাইরেক্ট জয়েনিং করতে হবে। যেটাকে বলা হচ্ছে 15টা লেভেলের ইনকাম নিতে গেলে আমাকে 15টা ডাইরেক্ট জয়েনিং করতে হবে। তো শুধু 15টা জয়েনিং করলে হবে না, আমি নিজের নামে 15টা ওয়ালেট করতে পারি, বাট জয়েনিংটা করলে হবে না।
তো জয়েনিং করার সাথে সাথে ওয়ান লেভেলের ইনকাম নিতে গেলে আমাকে আমার নিজের ওয়ালেটে সেলফ স্টেকিং $100 দরকার, এবং আর একজনকে আমাকে জয়েনিং করতে হবে, তাহলে আমি অল লেভেলের ইনকামটা পাবো। সেকেন্ড লেভেলের ইনকাম নিতে গেলে ধরুন রাম শ্যামকে জয়েনিং করেছে, আমি রামকে জয়েনিং করেছি, রাম শ্যামকে জয়েনিং করেছে, তো শ্যাম আমার সেকেন্ড লেভেল। তো এই সেকেন্ড লেভেল ইনকাম নিতে গেলে আমাকে আর একজনকে ডাইরেক্ট জয়েনিং করতে হবে, এবং যে জয়েনিং করবে ডাইরেক্ট তারও $100 আমার ন্যূনতম ইনভেস্ট দরকার, আর আমার নিজের ওয়ালেটে $300 স্টেকিং করতে হবে, নাহলে আমি সেকেন্ড লেভেলে ইনকাম পাবো না। থার্ড লেভেলের ইনকাম নিতে গেলে তিনজন ডাইরেক্ট জয়েনিং, প্রত্যেকে $100 উপরে, সাথে নিজের ওয়ালেট $500 মেনটেন্স করতে হবে। তো এখানে 100, 300, 500 আপনারা ওয়ান টাইম ইনভেস্ট করেও করতে পারেন, আবার আপনারা $100 দিয়ে ওটাকে বাড়াতে 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 $500 করতে পারেন। তো $100টা $500 হতে সময় লাগবে 4 থেকে 5 মাস। তো এইভাবে 15টা লেভেলে ইনকাম নিতে গেলে আমাকে $10,000 আমার ওয়ালেটে মেনটেন্স করতে হবে। তো একটু দেখিয়ে দিই, দেখুন এই যে $10,000 আমার মেনটেন্স আছে, এই $10,000, $10,386। তো আমি 15টা লেভেলকে ইনকাম নিতে পারবো, এবং আমার ডাইরেক্ট নোট হোল্ডার আছে 16। দেখুন 16 জন ডাইরেক্ট জয়েনিং করেছি, প্রত্যেকটা জয়েনিং হোল্ডার্স $100 উপরে জয়েনিং আছে। তো এই আমার ওয়েব রিওয়ার্ড আসছে, স্পাইডার ওয়েব রিওয়ার্ড। তো এই ওয়েব রিওয়ার্ডটা আমার ইনভাইটের রিওয়ার্ড। দেখুন এই যে পার 8 ঘন্টায় আমার ইনভাইটের রিওয়ার্ড আসছে। তো এই রিওয়ার্ডটা পেতে গেলে আপনাকে 10টা লেভেল, 15টা লেভেল নিতে গেলে $10,000 জয়েনিং, নিজের সেলফ ইনভেস্টমেন্ট, সাথে 15 জনকে ডাইরেক্ট জয়েনিং, তাহলে আপনি এই লেভেল ইনকামটা নিতে পারবেন। তো এবার চলে আসি, আশা করি আমরা বুঝতে পেরেছি লেভেল ইনকামটার ভিতরে কি গল্প আছে। তো আমরা যারা মার্কেটে নেটওয়ার্কিং করছি, আমাদের লেভেল ইনকামটা $10,000 ইনভেস্ট করার মতন ক্যাপাসিটি নেই। তো তাহলে আমরা কি করব? ইনকাম নেওয়ার তো ক্ষমতা নেই, সিস্টেম আমাদের জন্য কোনো সুযোগ রাখেনি। তো তাই সিস্টেম বলছে যারা এখানে বড় ইনভেস্ট করতে পারবে না, তাদের জন্য সিস্টেম একটা টিম বিল্ড আপের মাধ্যম দিয়ে একটা প্রোটোকল সাজিয়েছে, যে প্রোটোকলে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের ডাউরিয়ড। তো আমি একটু ডাউরিয়ডটা দেখবো। স্পাইডার রিওয়ার্ড, বন্ড সেল রিওয়ার্ড, 3 নম্বরে দেখুন লেখা আছে ডাউরিয়ড। ডাউরিয়ড, তো ডাউরিয়ডটা কি জিনিস? এই ওয়ালেটে চলে আসবো, দেখুন এই যে ইনভাইটের উপরে ডাউ, এটাকে বলা হয় ডাউরিয়ড। উপরে দেখুন লেখা আছে ডাউরিয়ড, 16-র উপরে দেখুন লেখা আছে ডাউরিয়ড। তো এই ডাউরিয়ড নিতে গেলে আমাকে কি করতে হবে? এই ডাউরিয়ড নিতে গেলে আমাকে অনলি ফর 3 জন ব্যক্তিকে জয়েনিং করতে হবে, এ বি সি। এই 3 জন ব্যক্তিকে জয়েনিং করলাম, কে $1 ইনভেস্ট করলো, কে $5 করলো, কে $50 করলো, কোনো বিষয় না। জয়েনিং করার পরে টোটাল চেনটা আমাকে নিজেকে সাজাতে হবে। তো এ টিমের থেকে $50 ব্যবসা, বি টিমের থেকে $50 ব্যবসা, সি টিমের থেকে $50 ব্যবসা। তো এই 3টে লেগের থেকে ব্যবসা করবো, আর আমার ওয়ালেটে রয়েছে $100। আমার স্পটার ইয়ারের দরকার নেই, আমি 3টে লেগ দিয়ে বিজনেস করলাম 6 মাস, একটু স্টাডি করে খাটাখাটি করে করলাম। তো যেদিনই আমার 50 50 50 পূর্ণ হয়ে যাবে, তো এখানে একটা রিওয়ার্ড পাবো। কি রিওয়ার্ড? একটা র্যাঙ্ক পাবো ভিওয়ান মিশনারি, 1.5% এলজিনেস বোনাস অন ROI অফ টোটাল ভলিউম। তো এই যে ROI-টা পাবেন কোনো কোম্পানির ভলিউমের উপরে না, এই যে আমার টিমের যে বিজনেসটা হয়েছে, এই টিমের বিজনেসের উপরে, এই টিমের বিজনেসের উপরে আমার ভলিউমটা আসবে, যে ইনকামটা আসবে টোটাল টিমের ভলিউমের উপরে। তাহলে আমার টিম সাইজ যত বড় হবে, কে $1 করলো, কে $0.5 করলো, কে $5 করলো,
সেটা ম্যাটার করে না। যখনই ভিয়ান হয়ে যাব, তারা যা ইনকাম পাবে সেই ইনকামের 1 থেকে 5% আমার কাছে আসবে। তো সেখানে দেখা যাবে আর 8 ঘন্টায় আপনার দুটো লেভেল ইনকাম নেওয়ার ভাগিদার হয়ে যাবেন। তো তখন আপনাকে আর 5 জনকে ডাইরেক্ট জয়েনিং করতে হবে। সেটা আপনি নিজের থেকে ওয়ালেট খুলতে পারেন, পার্সোনাল, বা কোনো বন্ধু বান্ধবকেও আপনারা করে দিতে পারেন। টোটাল আপনার 12খানা ওয়ালেট এক্সট্রা করতে হবে ভিওন হওয়ার পরে। তো প্রথমে সবাইকে বলবো 3 লাইনে বিজনেস করবেন, 3:3। মজাটা এখানে, তো ABC 50-50-50 অটো কম্পাউন্ডিং এর পাওয়ারে যদি কেউ লেগে থাকে তাহলে কমসে কম 6 মাস 1 বছরের মতো ভিওন অ্যাচিভ করা সম্ভব। তো ভিওনের ইনকামটা আপনারা সবাই জানেন, 5 থেকে 6 লাখ টাকা, ভিটুর আরো বেশি। তো এই 3টে লেগের থেকে নতুন ব্যবসার পুরনো ব্যবসা কাউন্টিং করে যখন 1.5 লক্ষ 1.5 লক্ষ 1.5 লক্ষ হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন ভিটু। এ হচ্ছে ভিটু, সামুরাই ভিটুতে যেটা নাম দিয়েছে। বলছে টোটাল টিমের ইনকামে 2 থেকে 10% ইনকাম আসবে। ব্যবসা 1.5 লক্ষ 1.5 লক্ষ 1.5 লক্ষ। তো আপনারা দেখুন তো আমার ব্যবসা এখানে 1.5 লক্ষ বিজনেস, আমি যদি নতুন করে নাও করি, তো 1.5 লক্ষ 1.5 লক্ষ 1.5 লক্ষ হয়ে গেছে। আমার র্যাঙ্কটা আছে ভিটু। আমার 3খানা লেগে 4 জন ভিয়ান হয়ে গেছে। তো তারপরেও দেখুন আমার 16খানা করে কয়েন আসছে, 14, 15, 16। যেহেতু টিমের ইনকামটাও বাড়ছে পার 8 ঘন্টায়, তো আমারও 8 ঘন্টায় ভিওনের ইনকাম, ভিটুর ইনকামটা বাড়ছে। তো যদি 3 × 48টা করে কয়েন আমি এখান থেকে পাই, আর স্পাইডার রিয়ার্ডে যদি আমি কয়েন দেখি, 4.5 খানা করে যদি কয়েন পাই পার 8 ঘন্টায়, তো একটু ক্যালকুলেটার আমি হিসেব করব। 4.5 × 3, $13.5, প্লাস 3 × 48। তো ভিটুর ইনকামটা পাচ্ছি 61.5 কয়েন পার ডে, ইন্টু 30 দিন, 1845 কয়েন, ইন্টু $6.40, 11,880। তো এখানে আমি আর একটু যোগ করব, 1845 কয়েন, আর আমার নিজের যে সেলফ স্টেকিং আছে, এখানে $10,000 আছে। যে $10,000 পার মাসে 180 খানা থেকে 200 খানা কয়েন আমি জেনারেট করছি এখানে। তো আমি 200 খানাই ধরি, প্লাস নিজের আর একটা ওয়ালেটে আমি কয়েন জমিয়ে রেখেছি, যে ভিয়নের ইনকামটা পাচ্ছি। তো এখানে যে কয়েনটা আমার কাছে আছে, এখানে যে কয়েনটা আমার কাছে এই মুহূর্তে আছে, 3350 খানা কারেন্সি আমার কাছে এলজিএনএস এই ওয়ালেটে আছে, 3350। তো 3350টায় আমার এখানে আর্নিং যেটা দিচ্ছে, পার 8 ঘন্টায় 6 খানা প্লাস কয়েন আমাকে এখানে জেনারেট করে দিচ্ছে। 3350, 6.75, তাহলে 318, 19, 20, তাহলে 20 খানা যদি হয়, মাসে 600 খানা, তো 2600 কয়েন যদি আমার কাছে আসে, ইন্টু 6.30, সরি 40, ইন্টু $96.30 রেট, 16,000, 16,30,166 টাকা পার মাসে ভিটুর ইনকাম আমি বের করছি, টোটাল নিজের ইনভেস্ট প্লাস টিম রিওয়ার্ড, ডাও রিওয়ার্ড দিয়ে। তো আপনারা ভাবুন, এত সুন্দর একটা প্রজেক্ট, যেটা ওয়ার্ল্ডের মধ্যে একটা নাম্বার 1 এবং হিস্ট্রি ক্রিয়েট করেছে, যার পাশে আসার মতন আজ অব্দি কোনো প্রজেক্ট জন্ম নেয়নি। তো এই প্রজেক্ট থেকে যদি আমরা ইনকাম না নিতে পারি, এবং এই প্রজেক্টের ভিতরে যে লজিকগুলো আছে সেই লজিকগুলো যদি আমরা বুঝতে না পারি, তো আখেরে আমরা
কোনো প্রজেক্ট থেকে সাকসেস হতে পারবো না। রিয়েল ভাবে এটা আমাদের গড গিফট প্রজেক্ট। তো ওয়ান টাইম ভিওয়ান হওয়ার যে প্রতিশ্রুতি, যে কষ্ট, একবার যদি ভিওয়ান হতে পারেন, এনি কোনো পার্সেন, যদি কেউ 100 100 100 কয়েন তিনটে লেগে মেরে ইনভেস্ট করে বসে থাকে, তবু 2 বছরের মতো ভিওয়ান। আর যদি গুটি গুটি পায়ে এগিয়ে যান, তাহলে তো 1 বছর লাগবে না, 6 মাসের মতো ভিয়ান হয়ে যেতে পারবেন। তো সময়ের সাথে সাথে আপনারা আর্নিং করুন, আনন্দ করুন, এনজয় করুন, এবং যে ইনকামটা অরিজিন দিচ্ছে, এবং আগামীতে যে আপকামিং প্রজেক্টগুলো নিয়ে আসছে সময়ের সাথে সাথে, প্রত্যেকটা প্রজেক্টের ভিতরে কোনো না কোনো লজিক লুকিয়ে আছে। আপনাদেরকে বারবার জুমে বলেছিলাম এ কয়েন নেওয়ার জন্য। আপনারা এ কয়েনটা যারা কারা নিয়েছেন আমি বলতে পারবো না, আমি লাইভ এ কয়েন দেখেছিলাম। দেখুন আজকে এ কয়েনটা নেওয়ার জন্য যাদের কাছে এ কয়েন আছে, তারা কিন্তু আজকে না আগামীর হিরো। যারা এ কয়েনটা নিয়েছেন ফ্রি এয়ার ড্রপে, তারা কিন্তু আগামীর হিরো। দেখুন আমার কাছে এই মুহূর্তে 445 খানা এ কয়েন আছে, যার মূল্য $1200। তো এই কয়েনটা টোটালটাই ফ্রিতে পেয়েছিলাম। তো এ কয়েনের ইউজ কেস এখনো লাইভ হয়নি, তো এখন আমরা সোয়াইপ করতে পারবো। আগামীতে অরিজিনের যে মিশন ভিশন আছে, যদি আপনারা টোটালটাই দেখতে গিয়ে দেখেন, আমি নেক্সট মিটিং এ দেখাবো। তাদের যে হোয়াইট পেপার গুলো আছে, সেগুলোকে পড়ে পড়ে দেখাবো যে অরিজিন কি আনতে চলেছে আগামী দিন আমাদের জন্য। তো যাই হোক, আমার তরফ থেকে এটুকানি। আবার আমি আছি মাঝে মাঝে। তো আমাদের মধ্যে কোর্স সাথী আমাদের ড্যাশবোর্ড নিয়ে আজকে আলোচনা। অমিত স্যার, ওভার টু ইউ স্যার। আপনি থ্যাংক ইউ আমাদের স্যার। যে মূল্যবান আপনার সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আমাদের যে ড্যাশবোর্ড নিয়ে আলোচনা, আমরা টোটাল কন্টিনিউ, আমরা 8 10 দিন সেশন চালু করব। অরিজিন নিয়ে কন্টিনিউ আমাদের সেশন থাকবে। অরিজিনের বাইরে কোনো সেশন থাকবে না। অরিজিন সম্পর্কে অল কোশ্চেন অ্যান্সার থাকবে, এবং অরিজিনের ডেপথে আলোচনা থাকবে, এবং অরিজিন কেন লং টাইম যাবে, অরিজিন অন্য অন্য কারেন্সির থেকে কেন বেটার। টোটালটাই আমরা কন্টিনিউ এ সপ্তাহ 1 2 সপ্তাহ আমরা এটা নিয়ে আলোচনা পর্ব থাকবে আমাদের। কাজ করব, কিভাবে ওয়ালেট করব, কিভাবে একটা কয়েনকে বিশ্বস্ততা জোগাড়, দেখবো আমরা কিভাবে কয়েনটা ট্রাস্টেড, কোন কোন সাইটে গেলে আমরা অরিজিনকে দেখতে পারবো বা অল কয়েনকে দেখতে পারবো। সেই সব বিষয় নিয়ে কন্টিনিউ আমাদের 7 থেকে 14 দিনের একটা এডুকেশন ক্লাস কন্টিনিউ চালু থাকবে। তো ওভার টু অমিত স্যার। থ্যাংক ইউ অল অফ আর, আমাদের জুম সেশনে যতজন ব্যক্তি আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য নমস্কার। তো আপনারা দেখলেন টিঙ্কু স্যার ভি2 ইনকাম কিন্তু পার মান্থ 16 লাখ প্লাস। আজ পর্যন্ত আমাকে আপনারা বলুন বা জানুন যে পৃথিবীতে এমন কোন সেগমেন্ট আছে, সেটা প্রাইভেট সেগমেন্টে হোক বা সরকারি সেগমেন্টে হোক, যেখানে পার মান্থ 15 থেকে 16 লাখ টাকা ইনকামের একটা জায়গা তৈরি করতে পারবে। এবং ফ্রিডমিটি, মানে কারোর উপর কোনো ডোমিনেন্ট নেই যে আমাকে এই টাইমের মধ্যে অফিসে যেতে হবে, এই টাইমের মধ্যে ডিউটি করতে হবে, বসের কথা শুনতে হবে। মানে জব যে আমরা বলি না, আমরা জব করি, জবের ফুল ফর্ম হচ্ছে জাস্ট ওবে ইউর বস, মানে আপনি আপনার বসকে সবসময় মান্যতা দিয়ে কাজ করুন। বাট দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ওয়ার ইউ ওয়ার্ক অ্যাজ এ ফ্রিডমিটি। আপনার টাইম অনুযায়ী, আপনার সময় অনুযায়ী আপনি সমস্ত কিছু এন্টারটেনমেন্ট করার সাথে সাথে, আপনি পরিবারকে সময় দেওয়ার সাথে সাথে একটা হিউজ হিউজ লেভেলের ইনকাম কিন্তু অরিজিন আমাদের সামনে দিয়েছে। আমি এর আগের 2 3টে জুম মিটিং এ বলেছিলাম যে অরিজিন এলজিনেস কিন্তু আমাদের নিতে আসেনি স্যার, দিতে এসেছে। এবার কিভাবে নেবেন সে ডিপেন্ড করছে আপনার উপরে স্যার। তার জন্য আপনাকে প্রত্যেক দিন এই জুম সেশন অ্যাটেন্ড করতে হবে, ট্রেনিং সেশন নিতে হবে, ক্লাস নিতে হবে, নিজেকে এডুকেশন নিতে হবে। মানে আমার খুব বলতে খারাপ লাগছে বা ভাবতেও খারাপ লাগছে যে আমাদের টিঙ্কু স্যারের নিচে 3 4 জন ভি1 হয়ে গেছে, তারা অথচ এই মিটিং এ আছেন। কিন্তু টিঙ্কু স্যার যখন বললেন যে কেউ কি একটু প্রেজেন্টেশন করতে পারবে তার প্ল্যানিং মতো, তো কেউ কিন্তু হ্যান্ড রাইজ করলো না। যে জিনিসটা খুবই খারাপ লাগলো। মানে এটা কি আমাদের টিঙ্কু স্যারের ব্যর্থতা, না আমাদের স্টুডেন্টের ব্যর্থতা বা আমাদের ব্যর্থতা? এটা আপনারা নিজেরাই ডিসিশন নিন। বিষয়টা হচ্ছে কি, জ্ঞান প্রসার করলে জ্ঞান বাড়ে। জ্ঞান যত প্রসার করবেন, যত স্প্রেড করবেন, নিজের জ্ঞান তত বাড়বে, তত কনফিডেন্স বাড়বে। রাইট? নিজেরা যদি চুপচাপে শুনবেন আর কোনো রিপ্লাই দেবেন না বা বলবেন না, এটা আপনাদের নিজের ক্ষতি। তো আশা করবো নেক্সট জুম থেকে সবাই পার্টিসিপেট করবেন। এতে কি হবে, সবাই সবাই একটু রিলিফ পাবে, কারণ টিঙ্কু স্যারও সারাদিন প্রোগ্রাম করে, আমিও সারাদিন প্রোগ্রাম করি।
তার ভিতরে সবার সাথে সবাই যদি হাতে হাত মিলিয়ে আমরা জুম সেশনটাকে কাজটা করি, সুন্দর হবে, রাইট? তো যাই হোক, আমি বেশি অনেক সময় হয়ে গেছে অলরেডি, টিঙ্কু স্যার অনেক গুরুত্বপূর্ণ আমি তথ্য স্যার জানিয়ে একটুখানি দিয়েছেন। একটু একটু ব্রেক করবো আমি স্যার। হ্যাঁ। তো জুমে যে 100 পার্টিসিপেট আছে, তো আমি জানি না আমাদের জুমের যে লিঙ্কটা কোথায় কোথায় চলে যায়। তো সবাইকে রিকোয়েস্ট করব, যদি আমাদের অরিজিন ওয়েস্ট বেঙ্গল টিমের সাথে আপনারা যুক্ত থাকেন, বা অন্য কোনো কনসেপ্ট বা অন্য কোনো কমিটির ভিতরে থাকেন, তো সঠিক এডুকেশন পাচ্ছেন না এবং সঠিক লিডারের জন্য আপনারা কাজ করতে পারছেন না, তো আপনারা ওয়েস্ট বেঙ্গল টিমের এনি কোনো ম্যানের সাথে যোগাযোগ করে আপনারা কাজ করতে পারেন। আপনাদেরকে ওয়েলকাম, স্বাগত অরিজিন ফ্যামিলি মেম্বারে। যদি আপনারা এমন হয় যে আপনাদের যে সিনিয়র আছে তারা এডুকেশন অভাব বা এডুকেশন দিচ্ছে না, কিভাবে স্প্যাডার ইয়ার তুলতে হবে, তো বিভিন্ন দিক থেকে আমার কাছে ফোন আসে আউট কমিটির। তো আমি আমার কমিটিকে পরিষেবা দিতে পারি না, আউট কমিটির পরিষেবা দিতে গেলে আমার খুব কষ্ট হয়, বাট তবুও আমি মানুষকে হেল্প করার চেষ্টা করি। তো রিকোয়েস্ট করব, যারা আদার্স কমিটিতে আছেন এবং আপনারা আপনাদের ইমিডিয়েট সিনিয়রের হেল্প পাচ্ছেন না, তো আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গল অরিজিন ফ্যামিলি মেম্বারের সারা ভারতবর্ষে আমার কমিটি আছে, আপনারা স্টাডি করুন কোথায় ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলির মেম্বাররা আছে, আপনার কাছে যেসব সিনিয়ররা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা টোটাল আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনাদের জন্য সর্বদা আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম দু হাত তুলে আশীর্বাদ করার জন্য বসে আছে। ওভার টু ইউ অমিত স্যার। একদম খুব সুন্দর কথা বলেছে। আমরা সবসময় হেল্প নেচার, কারণ আমরা এমন একটা প্রজেক্ট পেয়েছি যে প্রজেক্টের মাধ্যম দিয়ে নিজেরা একটা ভালো জায়গায় যাব এবং অন্যকেও ভালো জায়গায় যাওয়ার জন্য তার হাত বাড়িয়ে দেবো। কারণ কর্মই হচ্ছে শেষ কথা, যেমন কর্ম করব তেমনই ফল পাবো। কারণ ঈশ্বর আমাদের যে জীবন দিয়েছে জিরো থেকে শুরু, জিরোতেই শেষ হয়ে যাবে, কিন্তু কর্ম কি করলাম সেটাই ম্যাটার করে। তো সবাইকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকদিন জুম সেশন আসার এবং নিজে নিজে পার্টিসিপেট করার। এবার আমরা যখন সিস্টেমে চলে যাই, সিস্টেমে আমি একটু জাস্ট স্ক্রিন শেয়ারটা করি, তাহলে নাহলে বুঝতে পারবে না। দু তিনটে জিনিস দেখানোর চেষ্টা করব। সবাই আমরা জানি, তথাপি আমি দু তিনটে জিনিস একটু ঝালিয়ে নেওয়াই আর কি। আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? হুম, ইয়েস স্যার, হয়েছে হয়েছে। হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যখন অরিজিনে ঢুকে গেলাম, অরিজিনে ঢুকলে ড্যাশবোর্ডে যখনই ক্লিক করি বা হোমে ক্লিক করি, সিস্টেম আমাকে কি দেখায়? ওয়েব 3 ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ইকোসিস্টেম, দ্য ডেফি protocol based on the algorithmic non-stable currency. LGNS make the world first private and anonymous payment ecosystem. অনেকে এই কথাটার মানে জানে, অনেকে এই কথাটার মানে জানেন না। আমরা যে সেগমেন্ট বা অরিজিনে আছি, এই ওয়েব 3 জিনিসটা কি অনেকেই মাথার উপর দিয়ে চলে যায়, বা অনেকে জানেন। তো আমি কিছুটা জাস্ট ডিফাইন করার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমরা পৃথিবীতে যখন কম্পিউটিং সিস্টেম পৃথিবীতে প্রথম আসে, ডিজিটালাইজেশন কম্পিউটিং সিস্টেম প্রথম আসে, তখন ফার্স্ট ভার্সন আসে হচ্ছে ওয়েব 1। তো ওয়েব 1টা কি হলো? ওয়েব 1 হলো এমন ইন্টারনেটের একটা প্রথম ধাপ। একে বলা হয় রিড অনলি ওয়েব, অর্থাৎ ব্যবহারকারীরা শুধু তথ্য পড়তে পারতো কিন্তু কিছু লিখতে বা পরিবর্তন করতে পারতো না। সেটা হচ্ছে ওয়েব 1 ভার্সনে। ওয়েব 1-এর মূল বৈশিষ্ট্য হলো শুধু তথ্য দেখানো হতো, ব্যবহারকারীরা কোনো অংশগ্রহণ ছিল না। ওয়েবসাইট গুলো স্ট্যাটিক, একরকম মানে একটা স্টিকার টাইপের লাগানো থাকতো। কম ছবি, কম ডিজাইন, কোনো কমেন্ট বা লগ ইন অপশন ছিল না। এটা ঠিক যেন ছিল একটা অনলাইন পোস্টার বা নোটিশ বোর্ডের মতো, মানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না। উদাহরণ 1995 সালে কোনো স্কুল বা অফিসের ওয়েবসাইটে, যেখানে শুধু ঠিকানা, ফোন নাম্বার বা এরকম কিছু তথ্য ইন্টারনেটের জগতে লেখা থাকতো। এবং পুরোনো ইয়াহু ডিটেক্টরিতেও এরকম থাকতো, বা কোনো কোম্পানির ওয়েবসাইট যেখানে শুধু লেখা থাকতো আমাদের সম্পর্কে যোগাযোগ করুন, এরকম একটা পোস্টার টাইপ যেগুলো আমরা ট্রেনে বাসে দেখি, সেটা ইন্টারনেটের জগতে কম্পিউটারের মাধ্যমে লেখা থাকতো। সেটা হচ্ছে ওয়েব 1। তারপরে আপনার আস্তে আস্তে আপডেশন আসলো, সেখানে আসলো ওয়েব 2। ওয়েব 2টা কি? ওয়েব 2 হলো ইন্টারনেটের সেই ধাপ যেখানে ব্যবহারকারীরা শুধু দর্শক না, অর্থাৎ শুধু অডিয়েন্স হয়ে থাকবে না, তারা অংশগ্রহণও হবে, পার্টিসিপেটও করবে। একে বলা হয় রিড অ্যান্ড ওয়েব, রাইট ওয়েব। দেখতেও পারবে, পড়তেও পারবে, এবং তারা লিখতেও পারবে। এবং ওয়েব 2 এর মূল কথা হলো, এখানে শুধু আপনি পড়বেন তাই না, লিখতেও পারবেন, মতামত দিতে পারবেন, আপনার কমেন্ট জানাতে পারবেন, আপনার ওপিনিয়ন বলতে পারবেন, এবং কন্টেন্টও বানাতে পারবেন। এই ওয়েব 2 এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে, ব্যবহারকারীরা নিজেই কন্টেন্ট তৈরি করে, কমেন্ট, লাইক, শেয়ার করা যায়। সোশ্যাল মিডিয়া ভিত্তিক ওয়েবসাইটগুলো ডাইনামিক সব
সময় বদলায়, অর্থাৎ টাইমের সাথে সাথে বদলায়, রাইট? ইউজার অ্যাকাউন্টে লগইন সিস্টেম থাকে, যেমন আমরা এই মুভমেন্টে বিভিন্ন সেগমেন্টে যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, রাইট? সেখানে আমরা একটা লগইন আইডি দিই, পাসওয়ার্ড সেট করি, অটোমেটিক সেটা সেট হয়, আবার ভুলে গেলে ফরগেট মারি, রিসেট মারি। এই যে আমরা আমাদের যে একটা কাজটা করার জন্য যে আমাদের একটা ফ্রিডমিটি দিয়েছে, এটা কিন্তু ওয়েব টু সিস্টেমের মাধ্যম দিয়ে এসে, রাইট? এটা ঠিক যেন একটা ক্লাসরুম যেখানে শিক্ষক শুধু কথা বলে না, ছাত্ররাও কথা বলে, প্রশ্ন করে, মতামত দেয়। এরকম একটা বাস্তবিক একটা উদাহরণ। যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, উইকিপিডিয়া হতে পারে। যেমন ফেসবুকে আপনি বিভিন্ন পোস্ট বা কমেন্ট করেন, বা ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করেন বা কমেন্ট করেন, রাইট? উইকিপিডিয়া যেখানে কোনো লেখা যোগ পরিবর্তন করতে পারেন, বা ইনস্টাগ্রামে কোনো রিল শেয়ার করতে পারেন, টুইটার এক্সে কোনো কমেন্ট বা আপনার ওপিনিয়ন বা আপনার ছবি পোস্ট করতে পারেন। এগুলো হচ্ছে ওয়েব টুর উদাহরণ। এইবার আমাদের সিস্টেমটা কি, আমাদের সিস্টেমটা হচ্ছে ওয়েব 3। ওয়েব 3টা কি, পৃথিবী যত আগে যাচ্ছে, কম্পিউটার ভার্সন তত ডিজিটাল থেকে ডিজিটালাইজেশন হচ্ছে, সেখানে ওয়েব 3-র আবির্ভাব হচ্ছে। ওয়েব 3টা হচ্ছে যে, ওয়েব 3 হলো ইন্টারনেটের এক নতুন আধুনিক ধাপ, যেখানে ডেটার মালিক আপনি নিজে স্বয়ং। অর্থাৎ ইন্টারনেট জগতের ডেটাই হচ্ছে মূলধন। ডেটা ইন দ্য সেন্স আপনার তথ্য, আপনার বাড়ি, আপনার ফোন নাম্বার, আপনি মানুষ সেসব কোথায় থাকেন, কি করেন, এই যে ডেটা, এটাকে বলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ভাষায় বলে ডেটা। এবং এই ডেটার মালিক হচ্ছে স্বয়ং আপনি নিজে। একে বলা হয় রিড, রাইট এবং ওন ওয়েভ। অর্থাৎ আপনি পড়তেও পারবেন, লিখতেও পারবেন, এবং আপনার ব্যক্তিগত সম্পত্তি আপনি নিজে ব্যবহারও করতে পারবেন। ওয়েব 3-র মূল ধারণা হলো, এখানে আপনি কোনো এক মালিকের কাছে বন্দি থাকবেন না, অর্থাৎ কেউ আপনাকে কন্ট্রোল করবে না, আপনি নিজেই তার স্বয়ং মালিক থাকবেন, রাইট? ওয়েব 3 বৈশিষ্ট্য হচ্ছে ডিসেন্ট্রালাইজ, কোনো একক কোম্পানির নিয়ন্ত্রণে নেই। অর্থাৎ ওয়েব 3-তে কোনো একজন মালিক কন্ট্রোল করবে, বা কোনো একজন ব্যক্তি কন্ট্রোল করবে, বা কোনো একটা সংস্থা কন্ট্রোল করবে, এরকম কিন্তু কোনো সিস্টেম ওয়েব 3-র জায়গা নেই। এবং এটা সমস্ত কিছুই ব্লকচেন প্রযুক্তি ভিত্তিক। ব্লকচেন প্রযুক্তি ব্যবহার হয়, ক্রিপ্টো ওয়ালেট দিয়ে লগইন হয়, মাঝখানে কোনো দালাল বা মিডলম্যান নেই, বেশি নিরাপদ ও স্বচ্ছ। সহজ করে বলা যায় যে এটি যেন ঠিক নিজের ব্যাংক, নিজের জমি, নিজের পরিচয়পত্র কেউ ইচ্ছা মতো কেড়ে নিতে পারবে না। মানে সমস্ত কিছু নিজের আন্ডারে কন্ট্রোল। উদাহরণস্বরূপ বিটকয়েন, ইথিরিয়াম, ডিসেন্ট্রালাইজ টাকা, এনএফটি, ডিজিটাল জিনিসের মালিকানা ধন, এবং মেটামাস্ক, ক্রিপ্টো ওয়ালেট, বা আমরা যেমন যে সমস্ত ডিসেন্ট্রালাইজ অ্যাপস ব্যবহার করে থাকি, যেমন বিটগেট, ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামাস্ক, সমস্ত কিছু যে যেমন ভাবে ব্যবহার করে, রাইট? এগুলো যত ডিসেন্ট্রালাইজ অ্যাপ সব ওয়েব 3 ওয়ালেটে চলে। এবং এক্সচেঞ্জ শুরু হয় যেমন উইনুস্যাপ, কুইক সোয়াইপ, হ্যাঁ, ওপেনসি, এগুলো বিভিন্ন এক্সচেঞ্জ, এগুলো কিন্তু ওয়েব 3 ওয়ালেটের এটি এক একটা উদাহরণ। এবার এটা যদি আরো বাস্তব জীবনের সাথে, উদাহরণের সাথে আমরা কম্পেয়ার করি, যে একটা জমির দলিল যেটা আপনার হাতে, যে দলিলটা তৈরি করতে না কোনো অফিস না কোনো দালাল লাগছে, আপনি নিজেই স্বয়ংক্রিয়ভাবে নিজেই তৈরি করেছেন, আপনার পছন্দ মতো, আপনার চাহিদা মতো, এবং আপনার, এবং সেটা সঠিকভাবে, এবং সেটা কারোর না কোনো ব্যক্তিকে অসুবিধার কারণ ঘটিয়ে এমন কিছু না, এবং সেটা লিখিত এবং সঠিকভাবে আপনি নিজের তার কন্ট্রোলের মধ্যে, রাইট? এটাই হলো ওয়েব 3 বা 3.0। এক লাইনে বলতে গেলে বলা যায় যে ওয়েব 1 হলো শুধু পড়া, ওয়েব 2 হলো পড়া ও লেখা, আর ওয়েব 3 হলো পড়া, লেখা এবং মালিকানা। তাহলে আমরা যে অরিজিনটা করছি সেটা কিন্তু সমস্ত কিছু মালিকানা সত্ত্ব প্রদান করার ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রজেক্টে এন্ট্রি নিয়েছি। আমরা ওখানে দেখি যে লেখা আছে ওয়েব 3 ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ইকোসিস্টেম, দ্য ডেফি 3.0 প্রোটোকল বেসড অন দ্য অ্যালগোরিদমিক নন স্টেবল কারেন্সি এলজিএনএস মেক্স দ্য ওয়ার্ল্ড ফার্স্ট প্রাইভেট অ্যান্ড অ্যানোনিমাস পেমেন্ট ইকোসিস্টেম। অর্থাৎ ওয়েব সমন্বিত আর্থিক ইকোসিস্টেম, যেখানে বলছে এলজিএনএস নামের একটি অ্যালগোরিদমিক নন স্টেবল ডিজিটাল মুদ্রার উপর ভিত্তি করে তৈরি একটা ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স 3.0 প্রোটোকল হলো বিশ্বের প্রথম সম্পূর্ণ প্রাইভেট ও অ্যানোনিমাস পেমেন্টস ইকোসিস্টেম তৈরি করাই হচ্ছে এই অরিজিনের মূল উদ্দেশ্য। এইটাকে যদি একটু ডিপলি ভাবে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এই সিস্টেমে ব্যবহারকারীরা কোনো মধ্যস্থতা ছাড়াই নিরাপদ, স্বচ্ছ এবং বিকেন্দ্রীভূতভাবে আর্থিক লেনদেন করতে পারে। অর্থাৎ আপনি এই সিস্টেমের মাধ্যম দিয়ে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনকে স্ট্রং থেকে স্ট্রঙ্গার করতে পারেন, এবং আপনার আদান প্রদান কোনো মধ্যস্থ মানে মিডিলম্যান বা দালাল ছাড়াই, বা কোনো ব্যক্তি, সংস্থা, কোনো মালিক ছাড়াই আপনি নিজে কন্ট্রোল করতে পারেন বা লেনদেন করতে পারেন। ওয়েব 3 প্রযুক্তির মাধ্যমে এই ইকোসিস্টেম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য গোপন গোপন রাখে এবং তাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে। এবং স্মার্ট কন্ট্রাক্ট, ব্লকচেন প্রযুক্তির ব্যবহারের ফলে এখানে লেনদেন হয় খুব দ্রুত, কম খরচে এবং বিশ্বাসযোগ্যভাবে। এটা হচ্ছে ওয়েব 3 প্রজেক্টের মূল বেস। এছাড়া এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স 3.0 প্ল্যাটফর্মটি ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে, যেখানে গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসি, নিরাপত্তা অর্থাৎ সেফটি, এবং ব্যবহারকারীর এবং ইউটিলাইজেশন
পূর্ণভাবে নিয়ন্ত্রণের মূল লক্ষ্যই হচ্ছে এই অরিজিনের মেন ভিশন বা মিশন, রাইট? এই অরিজিন ওয়েব থ্রির যে কেস স্টাডি যেগুলো হয়, কেস স্টাডিতে আমরা যেগুলো দেখেছি এতদিন ভাবে, বা অরিজিন কেন আসছে ওয়েব থ্রিতে আসার জন্য, অরিজিন কি কি কেস স্টাডি নিয়ে আসছে। মানে হঠাৎ করে আমরা জানি যে বিটকয়েন আসতে 15 বছর টাইম লেগেছে, বিটকয়েনকে তৈরি করতে 15 বছর টাইম লেগেছে, ইথিরিয়ামকে টাইম তৈরি করতে 11 বছর টাইম লেগেছে, আমরা সার্টিকের অডিটে আমরা দেখি। প্লাস এলজিএনএস কে তৈরি করতে কিন্তু 14 বছর 10 মাস। তাহলে এই 14 বছর 10 মাসে অরিজিন বা এলজিএনএস কি তৈরি করেছিল, কিসের জন্য তার এত টাইম লাগলো? টোকেন লঞ্চ হয়েছে না 1 বছর 10 মাস, বাট এই 14 বছর 10 মাসে তারা কি তৈরি করেছে? তারা কিন্তু কেস স্টাডি তৈরি করেছিল। যে কেস স্টাডিতে আমরা দেখতে পারি যে রিস্ক ফ্রি ভ্যালু ট্রেজারি অ্যাসেট আজকের ডেটে 1,155,6,225 ডলারের একটা ভ্যালু অ্যাসেট তৈরি হয়েছে, যেটা আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়েই দেখতে পারেন। লিকুইডিটি পুল তৈরি করেছে, যেখানে 392.8 মিলিয়ন ডলারের লিকুইডিটি পুল। হুম। লিকুইডিটি ওন বাই প্রোটোকল এলজিনেস বাই ডাই 99.99%, মানে সম্পূর্ণটাই ডাইলুটেড, রাইট? মার্কেট ভ্যালু অফ ট্রেজারি অ্যাসেটের তার একটা ভ্যালু দিয়েছে 403,129,103 মিলিয়ন ডলারের একটা ভ্যালু, যেটা মার্কেট ভ্যালু। টোটাল এলজিনেস বার্নিং এখনো পর্যন্ত কত বার্নিং আছে? 474075339619 এলজিনেস এখনো পর্যন্ত এই সংখ্যাটা বার্নিং হয়েছে। এগুলো কিন্তু সবই তার 14 বছর 10 মাসের টোটাল পরপর পরপর স্টেপ বাই স্টেপ সব কেস স্টাডি। তারপরে স্টেবল কয়েন এ টোটাল মাইনিং কোয়ান্টিটি এখনো পর্যন্ত কত স্টেবল কয়েন এ তৈরি হয়েছে, যেটার সংখ্যা হচ্ছে 38617521.7287। টোটাল এলজিএনএস বার্নিং কতটা হয়েছে সেটা তার মেকানিজম 47407533.961 এলজিএনএস। তারপর টারবাইন মেকানিজম সিস্টেম আমরা দেখি, স্টেকিং প্রোগ্রাম, এনার্জি প্রোটোকল, হ্যাঁ এনার্জি প্রোটোকল, বন্ড মেকানিজম, মেন্ট ইস্যুয়ে, স্পাইডার ওয়েব রিওয়ার্ডস, হ্যাঁ তারপরে 3 ওয়ার্ম আপ লকিং সিস্টেম, ডাও রিওয়ার্ডস, এপিআই অর্থাৎ অ্যানুয়াল পার ইয়েল্ড 806.188%। তারপর অটো কম্পাউন্ডিং মেকানিজম, সোয়াইপ সিস্টেম, ইউপে কার্ড, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ আমরা যে ইউপে কার্ড তার মেকানিজম, ডজ লাইভ, ক্রিপ্টো ট্রেজারি ওভারভিউ, মোবাইল ফোন এনএফটি, ডাও ভোটিং ফ্রিডম, রিওয়ার্ড পুল, আওয়ারলি, উইকলি, মান্থলি, ক্রস চেন এক্সচেঞ্জ, রানওয়ে স্মার্ট কন্ট্রাক্ট 308.9 days টিল ডেট, হ্যাঁ স্টেবল কয়েন এ ফিউচার ফিনান্সিয়াল ফ্রিডম, ওন আনুবি ব্লক চেন, ওন ক্রিপ্টো কয়েন আনুবি 21 মিলিয়ন সাপ্লাই, এনক্রিপ্টেড ট্রানজাকশন হ্যাজ জেনারেটেড ইন দ্য আনুবি ব্লক চেন। অর্থাৎ এই যে এতগুলো কেস স্টাডি করেছে কিন্তু অরিজিন, এবং সমস্ত কিছুই কিন্তু করতে কিন্তু 14 বছর 10 মাস টাইম লেগেছে। যার মধ্যে ম্যাক্সিমামই সব লাইভ, যার মধ্যে ম্যাক্সিমামই সব লাইভ। আমি একটা মিটিং এ আছি। যার মধ্যে ম্যাক্সিমামই সব লাইভ, এবং আমরা ড্যাশবোর্ডে দেখি তার মাধ্যম দিয়ে, রাইট? তো আমরা এটাই বলতে পারি যে পৃথিবীতে যত সেগমেন্ট এসে এখনো পর্যন্ত এলজিএনএস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট। ওয়ান অফ দ্য বেস্ট এই কারণে আমাদের ফিনান্সিয়াল আমরা যা ইনকাম করি কোথাও না কোথাও আমরা কিন্তু ইনভেস্ট করি। সেটা হতে পারে ব্যাংক, সেটা হতে পারে কোনো পোস্ট অফিস, সেটা হতে পারে কোনো একটা ফিনান্সিয়াল জগতে, রাইট? কিন্তু এতদিন আমরা একটা কন্ট্রোলের মধ্যে ছিলাম, এতদিন আমরা একটা জায়গার ভিতরে ছিলাম, যেখান থেকে আমরা কিন্তু সেই সঠিক মূল্যায়নটা আমরা কিন্তু পাচ্ছিলাম না। যার ফলে এলজিএনএস সে যে একটা আমরা যে ফ্রিডমেটি, যে আমরা এত খাটাখাটনি করার পেছনের উদ্দেশ্যটা কি? তার একটাই উদ্দেশ্য যে আমরা সঠিকভাবে কাজ করছি ঠিকই, কিন্তু সেই প্ল্যাটফর্মটা কিন্তু খুঁজে পাচ্ছি না, রাইট? কিন্তু এলজিনেস এর মাধ্যম দিয়ে যারা যারা এই সিস্টেমে এসছে, তাদের কিন্তু ধীরে ধীরে ফিনান্সিয়াল সেগমেন্টটা স্ট্রং থেকে স্ট্রং হচ্ছে, তারা নিজেরাই রিয়েলাইজ করছে। দেখুন আমি এখানে খুললাম জিকো টার্মিনাল বলে একটা ওয়েবসাইট, আপনি মোবাইল থেকেও খুলতে পারেন। এই জিকো টার্মিনাল ওয়েবসাইটে যদি আমি ক্যাটাগরিজে যাই, ক্যাটাগরিজে অনেকগুলো অপশন আছে, একটা পাম্প ফান্ড আছে, একটা ডেফি আছে, একটা মেম কয়েন আছে। ডেফি অর্থাৎ ডিসেন্ডেন্স ফাইন্যান্সে দেখুন টপের মধ্যে কিন্তু এলজিনেস হচ্ছে সেকেন্ড নাম্বার পজিশনে, রাইট? এলজিনেসে যদি আমি ক্লিক করি, সেই মুভমেন্টে এলজিনেস আমার ডিটেলস ফান্ডামেন্টাল এখানে দেখিয়ে দিচ্ছে, এবং এটা লাইভ, নট অনলি ফর তার মার্কেট ক্যাপিটাল, নট অনলি ফর তার প্রাইস, এভরিথিং, সমস্ত কিছু এখানে লাইভ দেখতে পারবেন, এবং লাইভ কিভাবে তার মার্কেট মেকানিজম হচ্ছে সমস্ত কিছু আপনি এখান থেকে কিন্তু লাইভ দেখতে পারবেন। মানে আমরা সত্যি এটা একটা গড গিফটেড প্রজেক্ট, এবং এই প্রজেক্টের যে সত্যতা, যে হোয়াইট পেপার, যে স্টাডি অ্যানালাইসিস করেছে, সে কিন্তু এখানে থেকে যাবে। মানে মুদ্রা কথা এটাই যে বলতে চাইছি, যে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এলজিনেস অরিজিন কিন্তু স্যার আপনাকে দিতে এসছে স্যার, নিতে আসেনি। এবার আপনি কতটা নিতে পারবেন সমস্ত কিছু ডিপেন্ড করছে আপনার উপরে। কারণ আমরা ইন্ডিয়াতে যে কারেন্সি ব্যবহার করি আয়নার, না, আয়নারও কিন্তু পেছনে একটা ব্যাকআপ কিছু থাকে, সেটা হচ্ছে
প্রিসিয়াস থিংস আমরা জানি যে আমাদের টাকা বা কাগজের নোট আমরা সেটা জানি, কিন্তু ওই কাগজের নোটে কিন্তু আমাদের গভর্নর কিন্তু লিখে দিয়েছে যে আমি ধারককে এই টাকাটা ব্যবহার করার জন্য আমি হস্তান্তর করছি বা তাকে মালিকানাধীন সত্ত্ব প্রদান করছি, সেটা হিন্দিতে লেখা থাকে, আমি বাংলায় বললাম। কিন্তু ওই টাকা শুধু এই কথাটার বেশি কিন্তু তার ভ্যালু না, ওই টাকার পেছনে কিন্তু তার ব্যাকআপ হিসেবে কিন্তু প্রিসিয়াস থিংস থাকে, সেটা হচ্ছে আমরা জানি কি গোল্ড হতে পারে সেটা, বা কোনো বন্ডস হতে পারে, বা কোনো ফরেন কারেন্সি হতে পারে। ম্যাক্সিমাম আমাদের আরবিআই প্রত্যেকটা টাকার পিছনে কিন্তু গোল্ড হিসাবে ব্যাকআপ রিজার্ভ হিসাবে রেখেছে। সিমিলার টু সারা পৃথিবীতে ডিজিটাল কারেন্সি হিসেবে যেমন চলে ইউএস ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ ডলার, সেই দেশের কারেন্সি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য অ্যাজ এ লিকুইড মানি হিসাবে। এবং সেই ডলারের ব্যাকআপেও কিন্তু গোল্ড আছে, অথবা কোনো ফিজিক্যাল অথবা কোনো ডিজিটাল স্টেবল কারেন্সি আছে, সেটা হচ্ছে ইউএসডিটি আমরা জানি, এই ইউএসডিটি। এবং এই প্রত্যেকটি ইউএসডিটির ব্যাকআপও কিন্তু গোল্ড থাকতে পারে, বা কোনো বন্ড থাকতে পারে, বা কোনো প্রিসিয়াস মেটাল থাকতে পারে, রাইট? কিন্তু এই ইউএসডিটি সারা পৃথিবীতে যখন উম, ছড়িয়ে গেছে, তা ইউএসডিটিও কিন্তু কোনো না কোনো একটা কোম্পানির, কোনো না কোনো একটা মালিকের, রাইট? তাহলে অন্যদিক থেকে এইটাই বলা যেতে পারে যে সারা দেশের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু কোনো না কোনো একটা মালিকের হাতে চলে যাচ্ছে, কোনো না কোনো একটা কোম্পানির হাতে চলে যাচ্ছে, কোনো না কোনো একটা প্রেসিডেন্টের ঘরে ঢুকে যাচ্ছে, যেটা কিন্তু সঠিক আর্থিক আজাদি না। এবং তার ঘটনা কিন্তু আমরা কিছুদিন আগেই দেখেছি, ভেনেজুয়েলাতে আমেরিকার একটা ডোনাল্ড ট্রাম্পের অ্যাটাক এবং মিলিটারি হামলা করে সেই দেশের ইলেক্টেড রাষ্ট্রপতিকে রাতারাতি তুলে নিয়ে যাওয়া। কারণ সেই দেশের তৈল খানাগার পৃথিবীর সব থেকে বেশি তৈল খানাগার, যে তৈল খানাগারকে আমেরিকা বলছে আমাকে দিতে হবে, তুমি অন্য কোথাও তেল বেচতে পারবে না, না দিলে তোমার আমি রাষ্ট্রপতিকে আমি তুলে নেবো, কিডন্যাপিং করবো। এবং লাইভ সেটা করেও দেখেছি, আমরা পৃথিবীর বুকে দেখে নিয়েছি। তার আগে দেখে নিয়েছি এক্সপোর্ট ইম্পোর্টের উপর একটা এক্সট্রা ট্যারিফ লাগানো, বিভিন্ন দেশ ওর মান্যতা স্বীকার করে নিয়েছে, অনেক অনেক দেশ ওর মান্যতা স্বীকার করেনি। যারা যারা স্বীকার করেনি, যেমন ব্রাজিল, রাশিয়া, চীন এবং সাউথ আফ্রিকা, এরা স্বীকার যখন না করে নিল এক্সপোর্ট ইম্পোর্টের উপর যে এক্সট্রা ট্যারিফ, তখন তারা কি করলো, বৈদেশিক ক্রস বর্ডার পেমেন্টের জন্য তারা তৈরি করলো নিজস্ব একটা স্টেবল কারেন্সি, যার নাম দিল ব্রিক্স। এবং এই ব্রিক্সটা হয়তো খুব শীঘ্রই এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যাবে। কিন্তু এই ব্রিক্স এর মাধ্যমে দিয়ে 5টা দেশে ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম হবে, তারা বলে দিল তোমার ডলার না হলে চলবে। কিন্তু এই ইন্ডিয়া, রাশিয়া, সাউথ আফ্রিকা, চীন, এরা তো এখন জাস্ট প্রেসারে পড়ে একটা স্টেবল কারেন্সি তৈরি করেছে মধ্যস্থতায়। কিন্তু এটা তো জাস্ট সার্টেন মোমেন্ট টাইমে এখন ঘটেছে ঘটনাটা। কিন্তু এই ঘটনা যে ঘটবে সেটা কিন্তু অরিজিন 14 বছর 10 মাস আগে ভেবে রেখেছিল। যে ভাবনা চিন্তাটা কিন্তু আজকে আমরা বাস্তবিত দেখতে পাচ্ছি, রাইট? তাই আমরা ডলার বা ডাইতে কিন্তু এলজিএনএস কে আমরা মাইনিং করি, এবং এলজিএনএস এর ব্যাকআপ হিসেবে তৈরি হচ্ছে স্টেবল কয়েনে প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিট, প্রত্যেক দিনে। এবং স্টেবল কয়েন এ দিয়ে কিন্তু আগামী দিনের আনবি ব্লক চেনে আনবি কয়েন মাইনিং হবে, রাইট? এবং এই স্টেবল কয়েন এ না কোনো ব্যক্তি কন্ট্রোল করবে, না কোনো সংস্থা কন্ট্রোল করবে, না কোনো মানুষ কন্ট্রোল করবে। একে কন্ট্রোল করবে অল ওভার পাবলিক ফান্ড যারা অরিজিনের সাথে যুক্ত থাকবে। এখানে কোনো প্রেসিডেন্ট, কোনো দেশ, কোনো রাষ্ট্র একে কন্ট্রোল করতে পারে না। এটাই হচ্ছে অরিজিনের মূল উদ্দেশ্য, মূল ভিশন, যে প্রত্যেকটা মানুষের আর্থিক আজাদি যেন স্বয়ং সম্পূর্ণভাবে সে নিজেই কন্ট্রোল করতে পারে, কারোর যেন উপর ডিপেন্ড করে না থাকতে পারে, হয়, রাইট? এবং স্টেবল কয়েন এ যখন আসবে, সে নিজস্ব ব্লক চেন, আমাদের আণবিক ব্লক চেনে আসবে। যে ব্লক চেনের খাসিয়াত খাসিয়াত থাকবে, সমস্ত সমস্ত ব্লক চেন, পৃথিবীতে যত ব্লক চেন আছে সমস্ত ব্লক চেনের কিন্তু আলাদা আলাদা ইউনিক পাওয়ার থাকে। যদি তার ইউনিক পাওয়ার না থাকে, তাহলে মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ একটা থেকে সম্পূর্ণ আলাদা নতুনত্ব কি আছে মানুষ সেটাই চাই, রাইট? আমরা যেমন প্রথমে 2G ফোন ব্যবহার করতাম, তারপর 3G এসে, তারপর 4G, এখন 5G ইন্টারনেট ব্যবস্থা চলে আসে, রাইট? প্রথমে ছোট সাদা কালো মোবাইল ব্যবহার হতো, এখন অ্যান্ড্রয়েড ভার্সন চলে আসে, আইওএস ভার্সন চলে আসে, স্ক্রিন টাচ চলে আসে, কত আপডেশন, ভবিষ্যতে হয়তো আরো কিছু দেখতে পারবো, রাইট? তো সিমিলার টু ব্লকচেনকেও সেরকম নতুনত্ব আনতে হবে পৃথিবীর বুকে, তবেই পৃথিবীর সমস্ত ডিজিটাল জগতে যারা যুক্ত আছে তারা কিন্তু তবে ওই ব্লকচেনটাকে অ্যাকসেপ্ট করবে। সেটা হচ্ছে আণবিক ব্লকচেনের এমন একটা খাসিয়ত তৈরি হবে, যেখানে সমস্ত পৃথিবীর যত ব্লকচেন আছে, সমস্ত ব্লকচেনে যত ট্রানজেকশন হয়, সেই ট্রানজেকশন হ্যাজ কিন্তু ডিক্রিপ্টেড, নট এনক্রিপ্টেড। ডিক্রিপ্টেড মানে ওপেন টু অল, মানে সেই ট্রানজেকশন হ্যাজ, যদি কেউ রিসার্চ করে, স্টাডি করে, সমস্ত কিছু দেখা যাবে যে রাম শ্যামকে $100 পাঠিয়েছে। তাহলে রামের যে ট্রানজেকশন হ্যাশটা হয়েছে, সেই ট্রানজেকশন হ্যাশ দ্বারা রামের ওয়ালেটে নট অনলি ফর ডলার, আর কি কি অ্যাসেট আছে সমস্ত কিছু দেখা যাবে। তার কাছে বিটকয়েন কতটা কতটা আছে, তার কাছে ইথিরিয়াম কতটা আছে, সোলানা কতটা আছে, পলিগন কত আছে, সমস্ত কিছু ট্র্যাক করা সম্ভব। এবং এক্ষেত্রে তাহলে কি হলো, এক্ষেত্রে কিন্তু রামের কোনো প্রাইভেসি থাকলো না, রামের কোনো গোপনীয়তা থাকলো না, সারা পৃথিবীর লোক জেনে গেল যে রামের ওয়ালেটে এত কিছু
অ্যাসেট, ডিজিটাল অ্যাসেট আছে, কিন্তু তার সেক্ষেত্রে তার কিন্তু জীবনে বাঁচা বা রাস্তায় চলাফেরা করা কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে হলো। রামের কাছে যদি 4টে বা 5টা বিটকয়েন থাকে, সে রাস্তায় চলতে পারে, যখন তখন সে কিডন্যাপ হতে পারে, যখন তখন তার ওয়ালেট ছিনিয়ে নিতে পারে, যখন তখন তার জীবনহানিও ঘটে যেতে পারে। তো এই জিনিসটাকে এই জিনিসটা তো ওপেন টু অল, পৃথিবীর যত ব্লক চেন আছে, সেই ইথিরিয়াম হতে পারে, পলিগন ব্লক চেন হতে, বিএসসি ব্লক চেন হতে, বিএনবি, যা যা বলবেন, পৃথিবীর যত ব্লক চেন আছে সমস্ত ব্লক চেনে এই সিস্টেম। যখনই আপনি কিছু পাঠাবেন, তার একটা ট্রানজাকশন হ্যাশ তৈরি হবে, সেই ট্রানজাকশন হ্যাশ এর টোটাল ডিটেলস ফান্ডামেন্টাল ওপেন টু অল হয়ে যাবে। কিন্তু আনুবি ব্লক চেন, ওয়ান অফ দ্য ব্লক চেন, যে ব্লক চেনে যাই ট্রানজাকশন হ্যাশ না, হ্যাঁ মানে হ্যাশ জেনারেট হোক না কেন, যে ট্রানজাকশন হ্যাশ ডিক্রিপ্টেড হবে না, এনক্রিপ্টেড থাকবে। এনক্রিপ্টেড মানে সেখানে রাম আর শ্যামের মধ্যেই শুধু জানা হবে যে রাম শ্যামকে $100 পাঠিয়েছে, না সেকেন্ড বা থার্ড কোনো ব্যক্তি কিন্তু ওটাকে ট্র্যাক করতে পারবে না, ওর কোনো কোনো ডেটা বার করতে পারবে না। অর্থাৎ সেখানে কিন্তু দুটো ওয়ালেটই সেফ, সেফ রেশিওতে খেলবে, প্রাইভেসি রেশিওতে খেলবে। তাহলে পৃথিবীর যত মানুষ ডিজিটালাইজেশনে কাজ করছে, তারা যখনই জানবে যে আনুবিক ব্লকচেনের এই এত সুন্দর ইউনিক পাওয়ার আছে, যেখানে ট্রানজেকশন করলে কোনো কিছু এনক্রিপ্টেড হয় না, ডিক্রিপ্টেড হয় না, অর্থাৎ নট অনলি ফর ওপেন টু অল, সবাই দেখতে পারবে না, তখন কিন্তু মানুষ তার নিজস্ব প্রাইভেসির জন্য এখানে ঝাঁপিয়ে পড়বে। এবং তারা সবাই চাইবে যে আমি এমন একটা ব্লক চেন ব্যবহার করবো, যে ব্লক চেনে আমার অ্যাসেট সবসময় সেফ থাকবে, আমার অ্যাসেট সবসময় প্রাইভেসি থাকবে, আমার অ্যাসেটকে কেউ ট্র্যাক করতে পারবে না, রাইট? তখন যখন পৃথিবীর সমস্ত মানুষ এই ব্লক চেনে চলে আসবে, অটোমেটিক এই ব্লক চেনের ভ্যালু কিন্তু দিন দিন থেকে আরো বেড়ে উঠবে। এবং সেটা আমরা জাস্ট দিস টাইম ইজ অ্যাজ লাইক ট্রেলার, মানে পিকচার আমি বাকি হে মেরে দোস্ত, এর মানে একটা কথা আমি বলতে পারি। এবং আমরা জানি যখনই কোনো ব্লক চেনে যখন প্রচুর কমিউনিটি বেড়ে যায়, তখন সেই ব্লক চেন কি করে, নিজস্ব একটা কয়েন লঞ্চ করে। যেমন আমরা বাইন্যান্সে অ্যাজ এ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আমরা অ্যাজ এ কেউ ট্রেড করে, কেউ হোল্ড করে। এবং বাইন্যান্সে ধীরে ধীরে যখন কাস্টমার বেড়ে গেল, বাইন্যান্সও চিন্তা করলো যে আমার সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে যখন আমার এত কাস্টমার, তাহলে আমি নিজস্ব একটা কয়েন লঞ্চ করি, যার নাম দিল বিএনবি কয়েন। যে বিএনবি কয়েন আজকের ডেট কত টাকা আপনারা নিজেরাই জানেন, 24-25 হাজার টাকায় কিন্তু রান করছে। একদিনে তো এত টাকা হয়নি। সিমিলার টু আনুবি ব্লক চেনে যখন সমস্ত মানুষ এখানে ভিড় করবে, তখন আনুবি ব্লক চেনের নিজস্ব কয়েন লঞ্চ হবে, যার নাম হবে আনুবি কয়েন, যেটা বিটকয়েনের মতনই 21 মিলিয়ন সাপ্লাই থাকবে। যে বিটকয়েনের মতনই আনুবি কয়েনও কিন্তু এথিরিয়াম এবং বিটকয়েনকে বিট করার মতো ক্ষমতা রাখবে। এবং ওই আনুবি কয়েন তখনকার মানুষ যদি কিনতে চায় সরাসরি, তাকে সে কিনতে পারবে না ডলার বা ডাই দিয়ে, তাকে কিনতে হলে বা আনুবি কয়েনকে মাইনিং করতে হলে তাকে কিনতে হবে স্টেবল কয়েন এ। এবং স্টেবল কয়েন এও সে সরাসরি কিনতে পারবে না, তাকে স্টেবল কয়েন এ কিনতে এলে তাকে নিতে হবে এলজিএনএস। তাহলে আজকের ডেটে যেটা এলজিএনএস 640 বা 638 বা 629 দেখছি, ভবিষ্যতে আর হয়তো খুব শীঘ্র, হয়তো 2026 সালের মধ্যেই আমরা এলজিএনএস এর প্রাইস কোথায় যেতে পারে আপনারা জাস্ট ইমাজিন করে নিন। তাহলে এর ওই মিশন ভিশন কিন্তু এটাই, অর্থাৎ স্টেবল কয়েন এ মানুষের কাছে যত থাকবে, তাহলে প্রত্যেকের ফিনান্সিয়াল তার কিন্তু প্রাইভেসি সিস্টেমের নিজস্বতা থাকবে। সেখানে কোনো কন্ট্রোল করবে না কোনো মালিক, না কোনো কন্ট্রোল করবে কোনো প্রেসিডেন্ট, না কোনো কন্ট্রোল করবে কোনো সংস্থা। এটাই কিন্তু অরিজিনের মূল উদ্দেশ্য, মিশন অ্যান্ড ভিশন। এই জন্য আমি বলছি যে অরিজিন কিন্তু স্যার নিতে আসেনি, দিতে এসেছে। আপনি কতটা নিতে পারবেন, আপনার বুদ্ধি কতটা এখানে প্রয়োগ হয়ে কতটা আপনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন, ডিপেন্ড করছে আপনার উপরে, রাইট? পৃথিবীতে আপনি অনেক নেটওয়ার্ক করেছেন, অনেক কাজ করেছেন, অনেক মোটিভেশন শুনেছেন, হ্যাঁ, কিন্তু দিস ইজ দ্য ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম যেখানে স্মুথলি ভাবে এত সুন্দরভাবে রান করছে, যেখানে $6.37.4 বিলিয়ন মার্কেট ক্যাপিটাল, মানে 6.33 বিলিয়ন মার্কেট ক্যাপিটাল, মানে অশ্ব, মানে ভাবা যায় না যে এত সুন্দর বড় সেগমেন্ট, রাইট? এবার এই সেগমেন্টে যদি আমি আরো দুই একটা জিনিস দেখি, আহ 1 মিনিট, ক্যাটাগরিতে গিয়ে যদি ডেফিতে যাই, মানে এলজিনেস হচ্ছে মহাসমুদ্র, এখানে শিক্ষার শেষ নেই, আপনি যত শিখবেন তত আপনার ভালো লাগবে। এবং প্রতিদিন, এটা মহাসমুদ্র, এলজিনেস একটা সত্যি দুর্দান্ত জায়গা। এখানে একটুকু এটাই বলবো, যেহেতু এটা মাইনিং প্রজেক্ট, এখানে ঠকার কোনো ভয় নেই। আজকের ডেটে, আজকে আপনি এসে যদি কালকেই মনে করেন যে আপনি বেরিয়ে যাবেন, তাহলে আপনার লস হয়ে যাবে। মিনিমাম আপনাকে 6 মাস এখানে হোল্ড করতে হবে, বা 5 মাস হোল্ড করলে আপনি আপনার প্রফিট বুঝে নিতে পারবেন, আপনার কখনো লস হবে না। লংজিভিটি আপনাকে থাকতে হবে, রাইট? এটা একদিনের প্রজেক্ট না, যে এটা ফটকাইন গেমও না, যে আপনি আসলেন 2 দিন পরে প্রফিট গেইন করে বেরিয়ে গেলেন, এরকম কোনো ব্যাপার না, কারণ এখানে সমস্তটাই মাইনিং এর উপর ডিপেন্ড করে, রাইট? তো আমি একটা জাস্ট জিনিস দেখাচ্ছি,
সেটা হচ্ছে, কি করলাম, এক মিনিট। সিমিলার টু ওই আয়নার মতো এলজিনেসেরও কিন্তু ব্যাকআপে আছে। এখানে এখানে বিলিয়নে দেখাচ্ছে, এখানে মার্কেট ক্যাপিটালে দেখাচ্ছে। ঠিক আছে, রেটটা, এক মিনিট, যেটা দেখাতে যাচ্ছি সেটা এটার ভেতরে, না ডেক্স টুলে, ডেক্স টুলে কি, এক মিনিট, হ্যাঁ, পেয়েছি এবার। অনেকে গো প্লাস সার্চ করেন, গো গো প্লাসের ভিতর দিয়ে কিন্তু আপনি এই মানে কয়েনটা যেহেতু অথেন্টিক এবং অর্গানিক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি সার্চ করুন না কেন সমস্ত জায়গায় একই রকম আপনাকে দেখাবে। তো এখানে দেখুন কন্টাক্ট সিকিউরিটি দেখাচ্ছে, কন্টাক্ট সোর্স কোড ভেরিফাইড, নো প্রক্সি, কোনো প্রক্সি নেই। মানে বিগত দিনে যে প্রজেক্টে আমরা কাজ করেছি সেখানে প্রক্সি ছিল, পাম্পিং ডাম্পিং এর গল্প ছিল। মিন্ট ফাংশন অবশ্যই আছে, কারণ আমাদের টোকেনটা কিন্তু মিন্ট হয়ে তৈরি হয়, অর্থাৎ আপনি আজকের ডেটে $100 ইনভেস্ট করলেন মানে 100 খানা কয়েন আপনার জেনারেট হলো, রাইট? এবং তার যদি আজকের ডেটে $10 কয়েনের দাম হয়, তাহলে আপনি কিন্তু 10 খানা কয়েনই পাবেন। বাকি 90 খানা কয়েন কিন্তু আপনার ব্যাকআপের হিসাবে থাকছে, এবং সেখান থেকেই প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আরআই হিসাবে 0.2% থেকে 0.4%-এর মতোই আপনাকে প্রফিট ডিস্ট্রিবিউশন করছে, যার ফলে একটা মিন্ট ফাংশন অবশ্যই আছে। নো ফাংশন আর ফাউন্ড রিলেটিভস অনারশিপ, কোনো অনারশিপের এখানে কোনো গল্প নেই। বিগত যেসব প্রজেক্টগুলো, সেন্ট্রালাইজ প্রজেক্টগুলো আমরা দেখেছিলাম, এটা সম্পূর্ণ গো প্লাস একদম অডিট করে বলে দিয়েছে। অনার ক্যান নট চেঞ্জ ব্যালেন্স, অর্থাৎ এখানকার যে মালিক বা ক্রিয়েটার কখনো এই ব্যালেন্সটাকে চেঞ্জ করতে পারবে না, রাইট? আচ্ছা, তারপর নো হিডেন অনার, কোনো হিডেন অনারও নেই। দিস টোকেন ক্যান নট সেল ডিস্ট্রাক্ট, অর্থাৎ এই টোকেন নিজে নিজে কখনো ডিস্ট্রক হবে না। মানে অর্থাৎ আপনি চাইলে নিজে নিজে ডিস্ট্রক করতে এটাকে আপনি সোয়াইপ করে অন্য অন্য কারেন্সি, পৃথিবীর যে কোনো ডিজিটাল কারেন্সিতে আপনি এটাকে সোয়াইপ করে নিতে পারেন। পোটেনশিয়াল রিস্ক অফ এক্সটার্নাল কল, অর্থাৎ সিস্টেমে যেহেতু 142 খানা স্মার্ট কন্ট্রাক্ট অলরেডি আমরা জানি, 42 থেকে 43 খানা স্মার্ট কন্ট্রাক্টে ডিপ্লয় হয়েছে, বাদ বাকি কন্ট্রাক্ট স্মার্ট কন্ট্রাক্ট এখনো লাইভ হতে বাকি আছে, যার ফলে এটা এক্সটার্নাল কল দেখাচ্ছে, কারণ পরবর্তীতে আরো স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় হবে, সেই জন্য এটা এক্সটার্নাল কল দেখাচ্ছে। দিস টোকেন ইজ নট এ গ্যাস অ্যাবুজার, অর্থাৎ এই টোকেন, দিস টোকেন ইজ নট এ গ্যাস অ্যাবুজার, নো গ্যাস অ্যাবুজ অ্যাক্টিভলি হ্যাজ বিন ফাউন্ড, অর্থাৎ এই টোকেনের ক্ষেত্রে কোনো এক্সট্রা যে আমরা কোনো গ্যাস লাগবে, অর্থাৎ যেমন বিএনবির ক্ষেত্রে, বিএনবি আপনি বাইন্যান্স থেকে যখনই ট্রান্সফার করেন আপনি কিন্তু পয়েন্ট সামথিং বিএনবি কেটে নেয় বা $1 কেটে নেয়, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা পলিগন ব্লক চেনের উপর চলছে, যার ফলে আপনার কিন্তু এক্সট্রা কোনো এলজিএনএস কোনো গ্যাস ফিস লাগছে না। নো হানিপট রিস্ক, দিস ডাজ নট অ্যাপিয়ার টু বি দ্য হানিপট, অর্থাৎ হানিপটের কোনো গল্প নেই, রাইট? নো কোডস ফাউন্ড টু সাসপেন্ডেড ট্রেডিং, এমন কোনো কোডও কিন্তু এখানে খুঁজে পাইনি। হোল্ডার্স ক্যান সেল অল দ্য টোকেন, অর্থাৎ যারা হোল্ডার্স আছে, অনেক ম্যাক্সিমাম প্রজেক্টে থাকে যে আপনি আজকের দিনে টোকেন কিনলেন, টোকেন কিনে সঙ্গে সঙ্গে সেল করতে পারবেন না। ওখানে গল্প থাকে যে মিনিমাম তোমাকে 1 মাস, 6 মাস, 3 মাস হোল্ড করে রাখতে হবে, তারপরে তুমি সেল করতে পারবে, যেগুলো সেন্ট্রালাইজ প্রজেক্টে হয়। যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, সেহেতু আপনি আজকের ডেটে যা টোকেন কিনলেন, কালকে চাইলে আপনি পুরো টোকেনটাই আপনি বিক্রি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দ্য টোকেন ক্যান বি বট, অর্থাৎ আপনি টোকেনটা কিনতেও পারেন, আবার টোকেনটা চাইলে বেচতেও পারেন। নো ট্রেডিং কোল ডাউন ফাংশন, অর্থাৎ এমন নেই কোনো পাম্পিং ডাম্পিং এর গল্প নেই যে আজকের ডেটে টোকেনটা হঠাৎ $10 হয়ে গেল, কালকে রাতারাতি $1 হয়ে যাবে, এরকম কোনো কোল ডাউনের ফাংশন কিন্তু টোকেনের ভিতরে নেই। নো অ্যান্টি ওয়াহেল, আনলিমিটেড নাম্বার অফ ট্রানজেকশন, অর্থাৎ কোনো ফিক্সেশন নেই যে আপনি দিনে 3 বার 4বারই উইথড্রল করতে পারবেন বা দিনে 4 5বারই বাই করতে পারবেন, এমন কোনো ব্যাপার নেই। আনলিমিটেড ডেপ পর্যন্ত আপনার অ্যাসেট যতটা আছে, সেটা যদি 100 কোটি টাকাও হয়, 100 কোটি টাকা আপনি ওয়ান শটে, সিঙ্গেল শটে আপনি কিন্তু উইথড্রল করতে পারেন বা ডিপোজিট ডিপোজিট করতে পারেন উইদিন সেকেন্ডের মধ্যে। অ্যান্টিহল ক্যান নট বি মডিফাইড, অর্থাৎ যে ট্রানজেকশন গুলো একবার হয়ে যাবে সেটাকে কখনো মডিফাই করা যায় না, মডিফাই হয় না,
আহ, যেগুলো সেন্ট্রালিস্ট প্রজেক্টে হয়, ডিসেন্ট্রালাইজড প্রজেক্টে হয় না। ট্যাক্স ক্যান বি মডিফাই, অর্থাৎ ট্যাক্স আমরা জানি এই মোমেন্টে যে আমাদের বাই ট্যাক্স 0%, সেল ট্যাক্স 5%। তো ট্যাক্স সেটা ক্রিয়েটারের হাতে আছে, ট্যাক্স চাইলে সে মডিফাই করতে পারে। কিন্তু আমরা যেহেতু দেখছি এটা সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজেশন বিগত দিন থেকে আজ পর্যন্ত কখনো কোনো দিন কোনো সময় আজ পর্যন্ত কিন্তু চেঞ্জেস হয়নি। অর্থাৎ এর নিয়ত, এর ভিশন এন্ড মিশন কিন্তু পজিটিভ, পজিটিভ সাইন সাইন রাইট। নো ব্ল্যাক লিস্ট, অর্থাৎ কোনো ব্ল্যাক লিস্ট নেই, নো হোয়াইট লিস্ট, নো ট্যাক্স চেঞ্জেস ফাউন্ড ফর পার্সন অ্যাড্রেস। অর্থাৎ এমন কোনো, এখানে যেমন ট্যাক্সেশন ক্যান মডিফাই লিখছে, সিমিলার টু এখানে লিখছে যে ট্যাক্স যে তৈরি করবে তার জন্য কোনো পার্সনের অ্যাড্রেসও কিন্তু এখানে কোনো ডিটেক্টেড হয়নি। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে এটা সেভ অ্যান্ড সিকিউর, রাইট। এবং প্রত্যেকটা স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসে কোথায় কোথায় লঞ্চ আছে তার ডিটেলস কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। যেমন এই 5BFB যে স্মার্ট কন্ট্যাক্ট সমস্ত কুইক সোয়াপ এক্সচেঞ্জে, অর্থাৎ পলিগনের এক্সচেঞ্জ, তারপর ইউনিসেফ V4-এ আছে, V2-তে আছে। অর্থাৎ আমাদের কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। অর্থাৎ স্মার্ট কন্ট্রাক্ট যেগুলো আছে সমস্ত সেভ অ্যান্ড সিকিউর, কারণ সমস্তটাই পলিগন ব্লকচেনের উপরে ডিপ্লয় করা হয়। এবং যে ক্রিয়েটারের ওয়ালেট দেখুন, less than 1% তার কাছে স্টেকিং, less than 1% স্টেকিং, তাহলে মানে দুর্দান্ত জিনিস, যেটা ওপেন টু অল সবার কাছে। তো এটুকুই বলবো যে এলজিনেস সত্যি একটা দুর্দান্ত গড গিফটেড প্রজেক্ট। যে আপনাকে নিয়ে এসছে তাকে অশেষ ধন্যবাদ দিন, এবং আপনি নিজেও হ্যাপি থাকুন যে আপনি জীবনে হয়তো কখনো ভালো কর্ম করেছিলেন, যার মাধ্যম দিয়ে আপনি এলজিনেসটাকে কিন্তু আজকে পেয়েছেন। আপনি যদি এটা জাস্ট একটু মন দিয়ে কাজটা করেন, আপনার লাইফে সত্যি বলা হচ্ছে যে জীবনে আর কোনো কর্ম করতে হবে না। আপনি আপনার শত শত পুরুষ এখানে আপনি তাকে তার ফিউচার জেনারেশন তৈরি করতে পারেন এই ফিনান্সিয়াল সেগমেন্টের মাধ্যম দিয়ে। মানে এলজিনেস সত্যি দুর্দান্ত। আজ আমাদের টিঙ্কু স্যার কিন্তু খুব একটা বড় শহর থেকে বিলংস করে না, বা কোনো একটা হাইফাই ফ্যামিলি থেকেও বিলং করে না। কিন্তু আজ যে টিঙ্কু স্যারের ইনকাম পার মান্থ আমরা দেখলাম লাইভ, লাইভ দেখলাম 16 থেকে 17 লাখ টাকা, ভাবা যায়? ইউ ক্যান ইমাজিন। তাহলে ভেবে নিন যে টিঙ্কু স্যার যদি 16 থেকে 17 লাখ টাকা ইনকাম করে, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। কিন্তু সের জন্য আপনাকে শিখতে হবে। নলেজ ইজ দ্য পাওয়ার। আপনি যত শিখবেন তত এই সেগমেন্ট সম্বন্ধে জানতে পারবেন, তত এই বিষয় সম্বন্ধে আপনি বুঝতে পারবেন। এবং এর মতো সেগমেন্ট আজ পর্যন্ত পৃথিবীতে আমার চোখে দেখা নেই। এবং এত কম সময়ের মধ্যে এত সুন্দর লিকুইডিটি ফান্ড, এত সুন্দর মার্কেট ক্যাপিটাল, এত সুন্দর ট্রেডিং ভলিউম, এত ট্রান্সপারেন্সি। মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঢুকলে সমস্ত জায়গায় ডেটা একই রকম দেখায় না, এরকম না যে ডেক্স স্ক্যানার একরকম দেখাচ্ছে, ডেক্স টুলে একরকম দেখাচ্ছে, এভিআই একরকম দেখাচ্ছে, বা জিকো টার্মিনাল একরকম দেখাচ্ছে, এরকম কিন্তু না। সারা জায়গাতে প্রত্যেক জায়গার ডেটা একই রকম, এবং প্রত্যেকটা জায়গার ডেটার সাথে সামঞ্জস্য মিল আছে, কোনো এখানে প্রক্সি ব্যাপার নেই। তাহলে এত সুন্দর প্রজেক্ট পেয়েও যদি আমরা কাজ না করতে পারি, তাহলে ভেবে নেবো এটা আমাদের ব্যর্থতা, রাইট। তা রাত অনেক হয়েছে। আহ, আজকের মিটিং এ এখানে এই পর্যন্তই সমাপ্ত করছি। নেক্সট মিটিং এ আরো অনেক ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আর এই এই যে জুমের যে ভিডিওটা অনেকে ঢুকতে পারেনি, তা যদি ভিডিওটা দেখতে হয় আপনি পরের দিন ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অমিত বোস ডেফি টেক, অমিত বোস ডেফি টেক চ্যানেলের নাম। ওই চ্যানেলে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন, ওখানে সার্চ করলেও এই ডিটেলস ভিডিওটা ওখানে আপলোড করে দেওয়া হবে, রাইট। তো আশা করি সবার ভালো লেগেছে, এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করে বলতে পারেন। তো ওভার টু টিঙ্কু স্যার। থ্যাংক ইউ অরিজিন ফ্যামিলি মেম্বার। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অমিত স্যারকে। তো আমাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে, আমরা একটা দুটো হ্যান্ড রাইজ নিতে পারি, তো বেশি হ্যান্ড রাইজ নেবো না। তো আমাদের মিটিং এখন কন্টিনিউ চালু থাকবে। কন্টিনিউ আমাদের টেকনিক্যাল সেশন লাইভ থাকবে। এই 2 সপ্তাহ টেকনিক্যাল সেশন নিয়ে আমরা আলোচনা করব, অনলি ফর এল জিনিস নিয়ে আলোচনা করব। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এল জিনিস সম্পর্কে, এনি কোনো কোশ্চেন থাকে, আপনারা একটা দুটো কোশ্চেন আমি আজকে নেবো, তো আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। তো আশা করি আপনাদের কোনো কোশ্চেন নেই। তো এনি কোনো কোশ্চেন, আশা করি আপনারা যারা কন্টিনিউ জুম মিটিং এ থাকেন, আপনাদের কোনো থাকবে না, কোশ্চেন থাকবে না। তো আমি স্যার রেকর্ডিংটা বন্ধ করবেন, লাস্টে আমি দু একটা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। মার্কেটে স্ক্যাম প্রজেক্ট বোঝাই ভরি ভরি ঘুরে বেড়াচ্ছে। তো নতুন একটা স্ক্যাম প্রজেক্ট ভরি ভরি ঘুরে বেড়াচ্ছে, সেটার মধ্যে একটা নাম বলে দিই আপনাদের, XRP ওশিয়ান। তো XRP ওশিয়ান 100 না 200% স্ক্যাম প্রজেক্ট। তো XRP কয়েনটা কিন্তু ভালো। XRP কয়েন একটা ব্র্যান্ডেড কয়েন, ওয়ার্ল্ডের মধ্যে টপ 10-এর মধ্যে আছে।
তো এক্সআরপি কয়েন নিয়ে আপনারা যদি কাজ করতে চান তো আপনারা পার্সোনালি ওয়ালেটে কিনে রেখে দেন, এক্সচেঞ্জে কিনে রেখে দেন। বাট ওশিয়ানের মাধ্যম দিয়ে আপনারা কোনো স্ক্যাম লোকের কাছে আপনারা কিন্তু এক্সআরপি ওশিয়ানের মাধ্যম দিয়ে এক্সআরপি কে নষ্ট করবেন না, এটা মাথায় রাখবেন। এক্সআরপি ওশিয়ান, তো এক্সআরপির ওয়েবসাইটে যারা প্রোগ্রাম দিতে যাবে তো তাদেরকে বলবেন যদি এক্সআরপির ওয়েবসাইটে যদি এক্সআরপি ওশিয়ানের কোনো লিঙ্ক আপনারা দেখাতে পারেন তবে আমরা এক্সআরপি ওশিয়ান নিয়ে আমরা ভাববো, আদারওয়াইজ তৃতীয় কোনো ব্যক্তির তৃতীয় কোনো ব্যক্তির আমরা থার্ড পার্টির কোনো ওয়ালেটে আমরা টাকা পাঠাবো না। তো এটা আপনারা সতর্ক থাকবেন, বি কেয়ারফুল, না হলে যে টাকাগুলো এলজিনেস থেকে ইনকাম করছেন সেগুলো আখেরে আপনারা নষ্ট করবেন। তো আপনাদের যদি নষ্ট করার ইচ্ছা হয় এলজিনেস থেকে, তার কারণ অনেক মার্কেটে লিডার আছে এলজিনেসটাকে বিক্রি করে তারা বিভিন্ন কনসেপ্টে ইনভেস্ট করে দিচ্ছে। তো একটু বাজে ভাষায় বলি, আপনাদের যদি কামড় হয় তো সেই কামড়ের টাকাটা অন্য কোনো কোম্পানিকে না দিয়ে আপনারা সলোনা, বিএনবি, ইথেরিয়াম, ট্রন, ম্যাটিক এনি কোনো কয়েন পারচেস করে রাখতে পারেন এবং সেগুলো আপনাদের প্রাইভেট বা পার্সোনাল ওয়ালেটে। তো কোনো তৃতীয় কোনো ব্যক্তির কাছে টাকাগুলো দেবেন না। তো আমাদের মধ্যে একটা হ্যান্ডেস পেয়েছি পবিত্র, আপনাকে স্যার আনমিউট অপশন দেওয়া হয়েছে। পবিত্র স্যার আপনি হ্যান্ডেস করেছেন স্যার। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনি তো বললেন ওই স্ক্যামের ব্যাপারে, আমি একটু বলতে যাচ্ছি স্যার। আমাদের যে মানে সিনিয়র লেভেল থেকে আমরা যেখানে মানে আমাদের যখন ওয়ালেট বানানো হচ্ছে, এখান থেকে আমাদের সিনিয়ররা যদি ওই ওয়ালেটটাকে মানে আমরা তো প্রথম কিছু জানি না, নোটটা করে দিচ্ছে 12টা কি আমাদেরকে নোট করে দিচ্ছে, ওখান থেকেও কিছু কিছু সিনিয়র সেটাকে পার্সোনাল ভাবে রেখে সেটা স্ক্যাম করছে। এটা 100% সম্ভব। তো সেগুলো আপনাদেরকে আমি জুমের মাধ্যমে বারবার বলি যে আপনারা যখন ওয়ালেটটা কানেক্ট করবেন বা ওয়ালেটটা ক্রিয়েট করবেন তো না ফটো তুলতে দেবেন, না ফটো তুলবেন, না স্ক্রিনশট করবেন, শুধু নোট ডাউন করবেন, খাতাতে লিখবেন এবং হ্যাঁ, যখন খাতাতে লেখে লিখবেন আপনার সিনিয়র জন্য না জানতে পারে। আমার সিনিয়র ওটা নোট করে প্রথমে যাকে যে আমরা প্রোগ্রাম দিচ্ছি সে তো জানে না, আমরা ওটা নোট করে দিচ্ছি, কিন্তু সেখানে নোট করতে গিয়ে আমার মানে ডাউন লাইনে যারা আছে নোট করতে গিয়ে ওরা সে চালাকি করে সেটাকে ও কপিরাইট করে নিচ্ছে, মানে নিজে নোট করে নিচ্ছে একটা, নিয়ে ওখান থেকে একটা স্ক্যাম হয়ে যাচ্ছে। আমার একটা তো রিসেন্টলি একটা হয়েছে এরকম। তো এটা তো হবেই। তো সেই সমস্ত সিনিয়রদের ধরবেন আর একদম ওই 14 শিখের গারদ আছে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন, কোনো টেনশন নেই। একদম ডাইরেক্ট আপনার মোবাইল যে অপারেট করে যে সিনিয়র, যে দুজন হাত হুম। দেয় তাদেরকে ডাইরেক্ট আপনারা ব্লেম করতে পারেন যদি আপনার সিনিয়র ফটো তোলে। বাট আমি ফটো সবাইকে তুলছে না স্যার, ফটো ফটো তুলছে না, ওটা ও চালাকি করে ও নোট ডাউনই করছে, নিজের হাতে কন্ট্রোলও করছে ও। দেখুন, নোট ওটা ডাউন আমি করার ধরে অনেক রকম পদ্ধতি আছে, আপনাকে খাতায় লিখে দেবে দিয়ে সেই পেজটা ছিঁড়ে দেবে, নিচে কিন্তু দ্বিতীয় পেজে হ্যাঁ সেগুলো পুরো রাইটিং থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, তো ওই তারপরে কার্বন কপির মতন হয়ে যাচ্ছে। কার্বন কপির মতন, তো সেগুলোর থেকে আপনারা নিজেরা সতর্ক থাকুন, সেই সমস্ত লিডারদের থেকে আপনারা দূরে থাকুন এবং নিজেরা শেখার চেষ্টা করুন। অরিজিন একটা বড় প্ল্যাটফর্ম, এখানে যদি শেখার চেষ্টা না করেন আখেরে লস হবে। এবং 90% মানুষ যারা এই হকারি করে বেড়ায় তারা এইসব কাজগুলো করবে, বাট রিয়েল যারা বাস্তবে সিনিয়র তারা এগুলো করবে না। তো আপনারা সেগুলো থেকে সতর্ক থাকুন। যখনই দেখবেন প্রবলেম হচ্ছে আশা করি তখন আপনারা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন আর আমরা আপনাদেরকে তার জন্য গাইড করব যদি আর কোনো ওটা পার্সোনাল। ওটা করতে করতে তখন আমার টিমে যখন 10 জন 15 জন হয়ে গেছে, ওটাকে আবার কভার করতে গিয়ে সবাইকে আউট করতে গিয়ে অনেক টাইম লেগে যাচ্ছে, অনেক প্রবলেমে ফেস করতে হচ্ছে। তো যাই হোক, আপনি এটা সতর্ক থাকুন এবং আপনি আপনার টোটাল টিমটাকে সতর্ক করুন। থ্যাংক না ইউ স্যার। এলজিএনএস, চেনেন যে করছে এলজিএনএস তাকে এর তো মোবাইলে চেনেন, না অন্য তাকে কোনো ডাইরেক্ট প্রজেক্ট বলুন, করবেন। তাকে ধরুন। আপনি যখন জানতে পারছেন যে করছে তাকে ডাইরেক্ট ধরুন যে আপনি এরকম কেন অসৎ কাজ করছেন। অনেস্ট থাকুন। আপনি ঠিক যখন আছে স্যার। জানতে পারছেন এই ভদ্রলোক করছে তাকে কেন ডাইরেক্ট আমি বলুন, তো থ্রেট করুন। এখানে মার্কেটের মধ্যে প্রায় 8 মাসের মতন হয়ে গেছে আমি এই যুক্ত আছি, মানে এলজেন্সের সাথে, কিন্তু যেই সিনিয়রের হাত ধরে চলছি আমরা, মানে তাকেও ছাড়তেও পারছি না, সেখান থেকে আমার টেকনিক্যালটা মানে মানে অতটা অ্যাক্টিভ থাকতে পারি না, অত টেকনিক্যালটা জানতে পারি না, এবার তার হাত ধরে চলতে হয় আমাদেরকে, কিন্তু সেখানটায় মানে কিছু বলতে বলতে গিয়েও বলতে পারছি না। তো সিনিয়রের নাম সেটা কি? আপনার ব্যর্থতা স্যার, আপনাকে অবশ্যই বলতে হবে। আপনার অ্যাসেট সিনিয়রের নাম হারিয়ে কি গেলে আপনার? অবশ্যই হ্যাঁ বলতে স্যার। হবে। ঠিক আছে অমিত আপনার স্যার, ওটা সিনিয়রের নাম এখন কি? ছেড়ে দেন। অমিত আমার স্যার নাম ওটা পবিত্র দরকার রায়। নেই শোনার। অমিত স্যার ওটা সিনিয়র শোনার দরকার নেই। তো সিনিয়রের নামটা ঠিক না, এই মুহূর্তে বলবো না স্যার। তো আর একজন আমাদের সাথী হ্যান্ড রাইজ করেছে, পবিত্র স্যার পরে আপনার সাথে ফোনে কথা হবে। নিতাই ঘটক স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া আছে।
তো আমি আগে একজনের কাছে করেছিলাম, সে অন্য জায়গার লোক। সে মানে আমার ইয়েটা পাসওয়ার্ডটা নিজের মোবাইলে কপি করেছিল। আমি বলেছিলাম কেন এটা করছো, তারপরে আমি প্রতাপ বাবুর কাছে গিয়ে বিট গেটে হলো, ও আগে করিয়েছিল ওই টোকেন পকেটে। তাহলে ওই টোকেন পকেটের ওই পাসওয়ার্ড আর এইটা তো আলাদা হলো। মানে ওর সঙ্গে ও কি জালিয়াতি করতে পারে? না না স্যার, সে অমিত ভট্টাচার্য তার নাম। সে আরেকজন ছিল, কি নামটা ভুলে গেছি। স্যার নাম বলার দরকার নেই। আচ্ছা, তো ঠিক আছে। আপনারা আপনারা একটু শিখুন স্যার, অ্যাকচুয়ালি দেখুন। আসলে তখন প্রথম নতুন কেউ নিয়ে এসছে, আমি সেই দিনই হয়েছে এটা, আমি আপত্তি করেছিলাম। কেন পাস ফ্রেজ আমার এরকম অনেকগুলো আছে আমি জানি তো। ও না, স্ক্রিনশট নিয়ে বলছে আমাকে পাঠাবে, আমি তোমার কাছে তো রয়ে গেল। তারপরে আমি তো প্রতাপ বাবুর কাছে গেলাম, প্রতাপ বাবু ওই টোকেন পকেট থেকে আমাকে ইয়ে করলো, বিট গেটে করে দিল। তার মানে ওই টোকেন পকেটের আর কোনো ভ্যালিডিটি নাই। না না, টোকন পাকার কোনো ভ্যালিডিটি নেই। তাহলে এখন আমি সেফ। ইয়েস স্যার, এখন আপনি সেফ। তো হুম। আপনি, আপনাকে রিকোয়েস্ট করব, এবং যে 84 জন পার্টিসিপেট এখানে আছেন, তো হুম। সবাইকে বলবো, ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র অরিজিনই মানুষকে পয়সা দিচ্ছে। তো বিভিন্ন স্ক্যাম প্রজেক্ট, টেলিগ্রাম লিঙ্ক, ফেক লিঙ্ক, বিভিন্ন স্ক্যামাররা এখন বসে আছে অরিজিনের পুরো বায়োডাটাকে হ্যাকিং করার জন্য এবং ওয়ালেটগুলোকে হ্যাকিং করার জন্য। তো আপনারা বিভিন্ন ছোট ছোট প্রজেক্টের থেকে বিরত থাকবেন, যেখানে $2 $5 জয়েনিং করা যায়। সেই সব প্রজেক্টের থেকে আপনারা, যে মোবাইলে অরিজিন করা আছে, এলজিনেস আছে, সেই মোবাইলে আপনারা কোনো প্রজেক্ট এন্ট্রি নেবেন না। বিভিন্ন লিঙ্কের মাধ্যমে পুরো মোবাইলের বায়োডাটা আপনার সেই হ্যাকারদের কাছে চলে যাবে। তো হুম, আকারে ওটাকে বলে আপনার লস হয়ে যাবে। তো ক্লিক যে জ্যাক মোবাইলে, হ্যাকিং আর জুস লিক হ্যাকিং এই করে করে এরা। হ্যাঁ, যে মোবাইলে আপনার কাছে স্যার অরিজিন থাকবে, আশা করি, রিকোয়েস্ট করব করজোরে সবাই, যে অন্য কোনো প্রজেক্ট ওই মোবাইলে এন্ট্রি নিতে দেবেন না। যদি আপনাদের বন্ধু বান্ধবের ভালোবাসার ক্ষেত্রে করতে হয়, তাহলে বাড়িতে অন্য কোনো মোবাইল থাকলে সেই মোবাইলে করুন। ভাবুন, লাখে 10 থেকে 15 টাকা ইনকাম দিচ্ছে, আর আপনার অ্যাসেট যদি সে নিতে পারে, প্রত্যেকের কাছে কিন্তু 200 500 1000 2000 কয়েন আছে। তো 10টা কয়েন যদি আপনার কাছ থেকে নিয়ে নেয়, 100 টাকায় নিয়ে নেয়, তো সারাদিনের 1 মাসের ইনকাম নিয়ে নিচ্ছে ওখান থেকে। তো হ্যাকারদের কাজ হ্যাকিং করা, অসৎ মানুষের কাজ অসৎ কাজ করা। আপনাকে বুঝতে হবে আপনার টাকাটা কোথায় আছে, কিভাবে সেভ, আপনি সেটা বুঝে স্যার মার্কেটে কাজ করুন। নিতাই বাবুকে বলবো ওই যে টোকেন পকেটের 12টা ফেজ ওটা দিয়ে কি বিটগেটটা খুলেছেন, না নতুন করে বিটগেট ওয়ালেট খুলেছিলেন? যদি খুলে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি ওই টোকেন পকেটের 12টা ফেজ দিয়ে খুলে থাকেন তাহলে আপনার ওয়ালেট কিন্তু সেভ নেই। না, ওটা দিয়ে করা হয়নি, নতুন হয়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে সেভ। আচ্ছা, ঠিক আছে। ওটা সন্দেহ হয়েছিল বলে আমি এর থেকে আমি প্রতাপ বাবুর কাছে চলে গেছি। আগে প্রতাপ বাবুর ঠিকানা ছিল না, কারোর থেকে নিয়ে চলে গেছি। ওকে ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে স্ক্যাম থেকে বাঁচবেন। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।